তাহলে আমরা আগের দিন করেছিলাম অ্যাগারিকাস মাস্কেরিয়াস পর্যন্ত, আমাদের অ্যাকোনাইট হয়ে গেছে, অ্যাব্রোটেনাম হয়ে গেছে, আমাদের ইথুজা সাইনেপিয়াম হয়ে গেছে, আমরা ইথুজা পড়েছি, স্কুলাস পড়েছি। আজকে আরম্ভ করছি আমরা তারপর থেকে, কারণ ফেসবুকেও আমি A to Z ম্যাথমেটিকাটা পড়াবো, যারা কোচিং ক্লাসগুলো করছে না তাদের সুবিধার্থে করাবো। অ্যাগনাস ক্যাস্টাস, আজকের প্রথম ওষুধ অ্যাগনাস ক্যাস্টাস। সো অ্যাগনাস ক্যাস্টাস হোমিওপ্যাথিক ওষুধ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ নয়, এটা চেস্টিক ট্রি একে বলা হয়, চেস্টিক ট্রি। তো এর থেকে যে ওষুধ তৈরি হয় আমাদের এই ট্রি থেকে, তার নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস। এর সিমটম কি? সাধারণত সবাই এটা পুরুষের ইম্পোটেন্সিতে ব্যবহার করে। কতটা ব্যবহার করা যায়? হাউ মাচ ইট ইজ জাস্টিফাইড। এর আরেক নাম হচ্ছে ভাইটেক্স, এর আরেক নাম হচ্ছে ভাইটেক্স ট্রি। ভূমধ্য সাগরীয় এলাকায় এই গাছটা হয়, মেডিটেরিয়ান সি এলাকায় এই গাছটা পাওয়া যায়, এর নাম হচ্ছে চেস্টিক ট্রি। So homeopathic medicines is prepared from this চেস্টিক ট্রি। ওই এলাকার লোকেরা মেয়েদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস এবং ডিসমেনোরিয়ার জন্য বহু প্রাচীনকাল থেকে এটা চলে আসছে, ওষুধটা চলে আসছে। হোমিওপ্যাথিদের পরীক্ষা তেমনভাবে হয়নি, যেটুকু হয়েছে তাতে এর একটা কারণেই ব্যবহার হয়, ইম্পোটেন্সি। কিন্তু ইম্পোটেন্সি তো আমরা শুধু ইম্পোটেন্সি বলে দিতে পারি না, কিছু সিমটম লাগে। এর সিমটম আর কি? এর সিমটম তেমন কিচ্ছু নেই, বই পড়ে কিছু পাওয়া যায় না, তেমনভাবে পরীক্ষা হয়নি, কেউ তেমনভাবে গুছিয়ে লেখেও নি। আমি সব বই পড়ে এবং সব জায়গায় স্টাডি করে যে সিমটম পেয়েছি, একটাই সিমটম, এবং তাতে প্রয়োগ করে দেখেছি 30 বা 200 প্রয়োগ করা যায়, কিছুটা কাজ পাওয়া যায় বহু ক্ষেত্রে। সিমটমটা কি? ইম্পোটেন্সি উইথ মেন্টাল ডিপ্রেশন। সাংঘাতিকভাবে একটা হতাশগ্রস্ত লোক, যে অরামমেটের মতন, কার্বোবেজের মতন, সিপিআর মতন। সো ইম্পোটেন্সি উইথ মেন্টাল ডিপ্রেশন অ্যান্ড স্যাডনেস, ডিসপন্ডেন্ট, অ্যাংশাস, এছাড়া অ্যাগনাস ক্যাস্টাস আমরা আর কিছু বলতে পারি না। So write down impotency with severe mental depression and despondentness. Next is Allium cepa. Allium cepa বলা হয় যেটা, যে অ্যাকিউট কোল্ডের খুব ভালো ওষুধ। সবাই বলছে, বই থেকে চোতা করে করে নোট করে করে সবাই চালাচ্ছে, যে নাক দিয়ে প্রচুর পরিমাণে জল বা পানি পড়ছে, হুইচ ইজ অ্যাক্রিড, এক্সকোরিয়েটিং, রুমাল ভিজে যায়। আমি বাস্তবিকে এলিয়াম সেপার ওই রকম ওই সর্দির উপরে কোনো কাজ করতে দেখি, বহু ক্ষেত্রে ব্যবহার করেছি। লোয়ার পোটেন্সি 6, 30, 200 ঘুরিয়ে ফিরিয়ে খুব একটা কাজ কিছু পাই বলে, সবাই বলছে। একজন লিখছে, আবার বই লিখতে গেলে আবার বই থেকে তো লিখছে, নকলের পর নকল করিয়া, নকলের পর নকল করিয়া পরীক্ষা করিয়াছে কজন, তা ভগবানই জানেন। তো খুব একটা কাজ আমি পাইনি। তার কারণ যে ব্যাকটেরিয়াল যে ইনফ্লুয়েঞ্জা বা অ্যালার্জিক, যে এমনি নর্মাল রাইনাইটিস, কোনো ওষুধে চট করে যেতে চায় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দেখেছি। এলিয়াম সেপাই বলো আর আর্সেনিকাল বাই বলো, তাহলে খুব সর্দি লাগলে, নাক দিয়ে খুব ফ্লুয়েন্ট হলে, আমি দেখেছি কোনো ওষুধে চট করে যায় না। যেসব রোগীরা বলবে ডাক্তার ম্যাজিক দেখান তো, তাড়াতাড়ি এক ডোজে সারান দেখি, ও হয় না, বলে ও ম্যাজিক হয় না ভাই, চট করে যায় না, ওষুধ দিচ্ছি। একটা কথা আছে চলতি বাংলায়, সর্দি ওষুধ খেলে 6 দিন, না খেলে 7 দিন। তো খুব একটা এলিয়াম সেপাতে আমি পাইনি, তবে সিমটম যা পাওয়া গেছে পরীক্ষা করে দেখা যেতে পারে। সন্ধ্যের দিকেই কাশি, গলা, এর কাশি একটা হয় যেটা হোর্সনেস,
ইলিয়াম সেপাই কাপ উইথ অ্যাকিউট কোরাইজা অ্যান্ড হোর্সনেস অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং। সন্ধ্যের দিকে হোর্সনেসটা বাড়ে, মাথা যন্ত্রণা হতে পারে। তাহলে সর্দির সাথে যদি খুব বেশি মাথার যন্ত্রণা হয়, আমরা ইলিয়াম সেপাকে ভাবতে পারি। অপেক্ষা করতে হবে। যে প্রশ্ন করেছে যে হাইপোটেনসি দিয়ে যদি বাড়ে, সে রোগীকে কোনো ওষুধের উচ্চশক্তি প্রয়োগ করার কিছুদিন পর, কারো কারো প্রশ্ন থাকলেও লিখে দিন, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি প্রশ্নগুলো উত্তর দেবো। সে রোগীর কোনো ওষুধের উচ্চশক্তি রুল আমি লিখছি, সে রোগীকে কোনো ঔষধের উচ্চশক্তি প্রয়োগ করার কিছুদিন পরে যদি এমন কোনো লক্ষণ প্রকাশ পায় যা উক্ত ওষুধের মধ্যে বিদ্যমান, সেক্ষেত্রে কষ্টমাত্রা বেড়ে গেলে চিকিৎসা পদ্ধতি কী হবে, নাকি অপেক্ষা করতে হবে? এটা অপেক্ষা করতে হবে। প্রশ্ন থাকলে মাঝে মাঝে দেখে উত্তর দিয়ে দেবো। রোগী মনে করে সে পাগল হয়ে যাবে, এমন ধরনের মনোভাব ক্যালকেরিয়া কাপ ছাড়া আর কোন মেডিসিনে আছে, দয়া করে একটু জানাবেন। রোগী মনে করে যেন সে পাগল হয়ে যাবে। ডিলুশনস অ্যাজ ইফ উইল মেড সিপিলাইনাম, ক্যালকেরিয়া কাপ, সিপিলাইনাম, সিমিসিপিউগা এইসব ওষুধে আছে। সো ইলিয়াম সেপা, হেডেক ডিউরিং কোরাইজা, মাথার যন্ত্রণা হতে পারে। তার সাথে প্রফিউজ ল্যাক্রিমেশন, নাক দিয়ে প্রচুর জল পড়ে, যা কিনা খুব অ্যাক্রিট, এক্সকোরিয়েটিং, জ্বালা করছে নাক। তো বেশিরভাগই একটা কমন সিমটম, যারা নেই এমন লক্ষ্যটা বলে না। তো কিন্তু তার শীত শীত ভাব থাকে না, খোলামেলা জায়গা পছন্দ করে এবং সন্ধ্যের দিকে বাড়ে। এছাড়া ইলিয়াম সেপাই আর তেমন কোনো কাজ আমরা দেখি না। এলুসো কঠিন তোমাদের পড়া হয়ে গেছে। নেক্সট ইজ অ্যালুমিনা। প্রশ্ন থাকলে লিখবেন। অ্যালুমিনা একটা ইম্পর্টেন্ট মেডিসিন। মেন সিমটমগুলো কি আছে? ব্রায়োনিয়ার সাথে খুব মিল আছে। এ ড্রাইনেস সেন্সেশন, শরীরের মধ্যে একটা ড্রাই ভাব, চামড়া ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, ফেটে যায়। ইন্টেস্টিনাল মিউকোসা ড্রাই হয়ে যায়, কনস্টিপেশন হয়, সিভিয়ার কনস্টিপেশনে ভোগে। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কোনো তার স্টুলের আর্জিংই থাকে না। সব থেকে বড় কথা, অ্যালুমিনার নট অনলি আর্জিং যে নেই তা না, ডিফিকাল্ট টু পাস। নর্মালি স্টুল পাস করতে পারে না ডিউ টু উইকনেস, একটা সিস্টেমের উইকনেস, একটা ভাইটাল ফোর্সের উইকনেস, তার বেগ দেওয়ার ক্ষমতা কম। এটা অ্যালুমিনার একটা প্রধান সিমটম। জোরে প্রেশার দিতে পারে না, কষ্ট বোধ করে। সো অনেক সময় প্রস্রাব করতে গেলে স্টুল বেরিয়ে যেতে পারে অ্যালুমিনা। আলু পছন্দ করে না, কিংবা আলু খেলে অনেক সময় রোগ বৃদ্ধি হতে পারে। রক্ত দেখলে, চাকু দেখলে, ছুরি দেখলে একটা ভয় পাওয়ার টেন্ডেন্সি আছে। পেশেন্ট ইজ হারিড, এরা খুব তাড়াহুড়ো করতে চায়। আর্জেন্টাম নাইটিকাম, মেডোরিনাম, ক্যানাবিস ইন্ডিকা, এরা খুব তাড়াহুড়ো করতে চায়। কিন্তু অ্যালুমিনা আবার সামটাইমস স্লো থাকে। সো অনেকে বলেছে হারি, আবার অনেকে বলেছে কাজকর্মের স্লো। এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু অ্যাগ্রাভেশনস ফ্রম পোটাটো, চিলি পেশেন্ট, শীত বেশি এবং শীতকালে চর্মরোগ দেখা যায়। প্রফিউজ লিউকোরিয়া হয় মেনস্ট্রুয়েশন, মেয়েদের মেনস্ট্রুয়েশনের আগে বা পরে। প্রফিউজ লিউকোরিয়া, অ্যালুমিনা, সিপিলাইনাম, বোরাক্স, ককুলাস, গ্রাফাইটিস এই সমস্ত আছে। মেনস্ট্রুয়েশনের পরে ফিলিং অফ উইকনেস, ট্রিমেন্ডাস উইকনেস ফিলিং আফটার মেনস্ট্রুয়েশন। অ্যালুমিনা, কার্বোএনিমেলিস,
ককুলাস। আচ্ছা ধরো মেনস্ট্রুয়েশনের পরে খুব বেশি উইকনেস ফিল করে, রেপার্টরিতে কোথায় পাবে? উইকনেসটা কোনো পার্টিকুলার জায়গার যদি হয়, রেপার্টরি দেখার নিয়ম কি, যদি পার্টিকুলার কোনো জায়গায় হয় তাহলে সেই জায়গাটা আমি দেখব। যেমন উইকনেস অফ দ্য লেগস বা ট্রেম্বলিং অফ দ্য হ্যান্ডস, হাত কাঁপে আফটার মেনস্ট্রুয়েশন, তাহলে আমি এক্সট্রিমিটিতে দেখব। কিন্তু উইকনেস ইন জেনারেল, আমার সারা শরীর দুর্বল লাগে, তাহলে আমি দেখব জেনারেটিস। কীভাবে দেখব জেনারেটিস? দেখি, আমি দেখিয়ে দিচ্ছি। তো জেনারেটিস উইকনেস, মেন্সেস ডিউরিং বা অর আফটার, যেটা পাবো। খুলব উইকনেস, দেখো রেপার্টরি পেজ নাম্বার 1418, পেজ নাম্বার 1417। উইকনেস রেপার্টরিতে পেজ নাম্বার আরম্ভ হয়েছে আগেই, আমি মেনস্ট্রুয়েশনটা বের করেছি পেজ নাম্বার 1417। মেন্সেস বিফোর রুব্রিক আছে, মেন্সেস অ্যাট বিগিনিং অফ আছে, মেন্সেস অ্যাপিয়ারেন্স অ্যামিলিরেশন আছে, আর উইকনেস মেন্সেস ডিউরিং আছে। কার্বোনিমেলিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কার্বোনিমেলিস যখন পড়েছিলাম তখনই বলেছিলাম। এছাড়া অ্যালুমেন আছে, ককুলাস আছে, আর অন্যান্য ওষুধ আছে। সিপিআই ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আমার রেপার্টরিতে দেখাচ্ছি যে কীভাবে দেখতে হয়। উইকনেস, জেনারেটিস, উইকনেস, ই এ বি সি ডি করে আছে। ই এফ চলছে ফিভার ডিউরিং, খুব উইকনেস, ফসফরাস। এফ আমার দরকার মেনস্ট্রুয়েশন, আমি এম এ চলে আসবো। এল 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 এম, মেন্সেস বিফোর, মেন্সেস অ্যাট বিগিনিং, অ্যাপিয়ারেন্স অফ অ্যান্ড মেন্সেস ডিউরিং। দুটো বোল্ড আছে, সিপিয়া অ্যান্ড কার্বোনিমেলিস। অ্যালুমিনা, ককুলাস, etc. medicines are also important. So, alumina. Severe constipation. বাচ্চাদের যারা বোতলের দুধ খায় বা দুধ খায়, মিল্ক কনস্টিপেশন, এটা অ্যালুমিনার একটা মেইন সিমটম। জেনারেল অ্যাগ্রাভেশন ইন দ্য মর্নিং অন ওয়েকিং, সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় অ্যাগ্রাভেশন হয়, শরীর ভালো লাগে না। আর সকালে ঘুম থেকে ওঠার পরে মেন্টাল ইরিটেবিলিটি এবং সব কমপ্লেন খারাপ লাগে। লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি। সো দিস ইজ আওয়ার alumina. Slowness, dullness, fear of blood, fear of knives, এসব থাকে। So, alumina. রেপার্টরি যদি আমরা দেখি, মাইন্ডে দেখব রেপার্টরি রুবিক অ্যালুমিনা ফার্স্ট গ্রেডে আছে। কোথায় দেখব? পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10, রুব্রিক ব্লাড। ব্লাড ক্যান নট লুক অ্যাট অর এ নাইফ। কারো রক্ত বেরোচ্ছে, রক্তের দিকে বা চাকুর দিকে তাকাতে পারে না, অ্যালুমিনা ইন ফার্স্ট গ্রেড। তাহলে রক্ত, চাকু দেখলে, এসব দেখলে ভয় পায়, অ্যালুমিনা। অ্যাভারশন টু পোটাটো, আলু খেতে পারে না, আলু খেলে অনেক সময় কমপ্লেন বাড়ে। সো অ্যাভারশন অ্যান্ড ডিসঅ্যাগ্রি দুটোই আছে অ্যালুমিনাতে। প্রশ্ন এসছে, স্যার হাতের কবজিতে ব্যথা, কোথায় গেল প্রশ্নটা? সুশীল কর্মকার লিখছে, স্যার অ্যালুমিনায় কি ঘুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে কিংবা ঝাঁকি মারে? দয়া করে জানাবেন। না, সেরকম কিছু অ্যালুমিনাতে পাওয়া যায়নি, সেরকম। আর যদি সন্দেহ হয় যে আছে কিনা, আমি এই সিমটমটা দেখার দরকার, তাহলে আমাকে রেপার্টরি দেখতে হবে। কিভাবে দেখতে হবে দেখিয়ে দিচ্ছি। স্যার হাতের কবজিতে ব্যথা কোথায় দেখব? তো
তাহলে দুটো রেপার্টরি আমি দেখাচ্ছি। ডক্টর নুরুজ্জামান জুয়েল লিখছে, স্যার হাতের কবজিতে ব্যথা কোথায় দেখব? আর এলুমিনাই কি ঘুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে কিংবা ঝাঁকি মারে? এই রেপার্টরি যদি আমি দেখতে চাই কোথায় দেখব? এই দুজনের প্রশ্ন হয়ে গেলে তারপরের প্রশ্নগুলো আবার নিচ্ছি। তাহলে শরীরে কোথাও ঝাঁকি মারে কি ঘুমের মধ্যে? এটা যদি আমি দেখতে চাই, ওর মনে হচ্ছে যে কিছু সিমটম দেখে অ্যালুমিনা মনে হচ্ছে, এখন অ্যালুমিনাই এই সিমটম কভার করে কিনা আমি রেপার্টরিতে কোথায় দেখব? অঙ্গ প্রত্যঙ্গ মানে এক্সট্রিমিটিস, হাত পা। তাহলে আমি চলে যাবো এক্সট্রিমিটিস, ট্রেম্বলিং। বের করো, কে তাড়াতাড়ি বের করতে পারো? এক্সট্রিমিটিস ট্রেম্বলিং। ট্রেম্বলিং ঘুমের মধ্যে, স্লিপ ডিউরিং। দেখো রেপার্টরি বের করা খুব সোজা জানতে পারলে। ট্রেম্বলিং, স্লিপ ডিউরিং, পেজ নাম্বার 1210। সুশীল কর্মকার, তুমি প্রশ্ন করেছো তোমার রেপার্টরি কোথায়? স্লিপ ডিউরিং। এই দেখো জিনিসটা কিভাবে শেখাচ্ছি আমি। অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকি মারে কিনা আমি বের করলাম এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস ট্রেম্বলিং, কাঁপে। এই ইন জেনারেল মেডিসিনের নামগুলো দিল। তারপর টাইম চলছে। তারপরে সার্কামস্টেন্সিয়াল ABCD করে এইখানে দেখুন ডি চলছে, ডি ই এফ 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 এম এন PQRS স্লিপ। এইখানে দেখতে পাবো আমাকে স্লিপ ডিউরিং নেই, স্লিপ ডিউরিং পেলাম না। তাহলে কোরিয়া বলে একটা রুব্রিক আছে, সেটা দেখি, ওর সমগোত্রের রুব্রিক। নশো 56 পেজে চলে এসো। কোরিয়া স্লিপ ডিউরিং নেই, এই যে বের করলাম কোরিয়া। কিন্তু সাবরুব্রিকে স্লিপ ডিউরিং নেই। দুটো সাবরুব্রিক আছে, কয়শন অ্যাগ্রাভেস অ্যান্ড ফিয়ার ফ্রম কোরিয়া। এই যে ফিয়ার ফ্রম কোরিয়া মানে কাঁপুনির ভিতরে এক ধরনের খিচুড়ি টাইপের ছোট্ট হালকা, যাকে কোরিয়া বলি। ভয় পেয়ে যদি হয় কস্টিকাম ফার্স্ট গ্রেড। তাহলে আমি সঙ্গে সঙ্গে এগুলো কি করি? ভয় পাওয়ার পরে হচ্ছে কস্টিকাম ফার্স্ট গ্রেড, সঙ্গে সঙ্গে আমি মেন্টালে চলে যাব, মাইন্ডে গিয়ে আমি দেখব ফ্রাইড এলিমেন্টস আফটার কস্টিকাম ফার্স্ট গ্রেডে আছে কিনা। চলে যাও পেজ নাম্বার 49। পেজ নাম্বার 49 চলে গেলে ফ্রাইড এলিমেন্টস আফটার কস্টিকাম সেকেন্ড গ্রেড আছে। কিন্তু আমি ওখানে দেখলাম ভয় পাওয়ার পরে কোরিয়া, শরীরের ভিতরে কাঁপুনি তরকারি সব হতে পারে। তাহলে আমি কস্টিকাম আন্ডারলাইন করে দিলাম, কস্টিকাম ইম্পর্টেন্ট। যদি তরকা তৈরি করতে পারে তাহলে অন্য কমপ্লেন্ট তৈরি করতে পারে। সো ফ্রাইড কমপ্লেন্টস ফ্রম কস্টিকাম ইম্পর্টেন্ট, ইট শুড বি ইন ফার্স্ট গ্রেড। তাহলে আমি কোরিয়াতেও পেলাম না, কনভালশনও পেলাম না, ঘুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকি মারে, এটা আমি দেখতে চাইছি। তাহলে সিনোনিমাস রুব্রিক আর কি দেখতে পারি? স্পাজম দেখব। একটা রুব্রিক না পেলে ইংরেজি সিনোনিমাস রুব্রিক আমাকে দেখতে হবে। তাহলে এক্সট্রিমিটিস স্পাজম দেখি আছে নাকি। স্পাজম, spasm of limbs see কনভালশন দেখতে বলল। তাহলে কনভালশন দেখব, এক্সট্রিমিটিস কনভালশন।
উনি কনভালশনে দিয়েছেন, পেজ নাম্বার 968। স্লিপ ডিউরিং নেই, কনভালশনেও স্লিপ ডিউরিং নেই। কনভালশনস ABCD করে আমি আসছি, M S, স্লিপ ডিউরিং নেই। তবে এটা আমি কি দেখছি? এটা আমি দেখছি হাত পা সব যে কোনো জায়গায় এক্সট্রিমিটিস একসাথে। কিন্তু যদি আমি সেই রোগীর কাছ থেকে পার্টিকুলার পার্ট পাই, এরপরে কিন্তু পার্টিকুলার আছে, হাত, বাহু, আর্ম, ফোরআর্ম, হ্যান্ড, থাই, লেগ সব আছে। তো সেটা আমি পাইনি, ও বলেনি। সেটা পেলে আমরা সেটা এখানে পার্টিকুলার পার্টেও দেখতে পারি। আমরা ইন জেনারেল দেখলাম হাত পায়ে কনভালশন আছে কিনা, তারপরে পার্টিকুলার পার্ট আরম্ভ হয়েছে আপার লিম্স। যদি হাতের দিকে শুধু হয়, আমি আপার লিম দেখব। আপার লিমকে আবার ব্রেকডাউন করেছে কেন্ট, বলছে কেন্ট জেনারেল টু পার্টিকুলার, বড় থেকে ভাঙতে ভাঙতে ছোটতে গেছে। দেখো আপার লিমসের মধ্যে এবারে সাব ডিভিশন করেছে, করে ফিঙ্গার চলে গেল, ফোরআর্ম, রিস্ট, হ্যান্ড, ফিঙ্গার্স, থাম্ব, এবার লোয়ার লিম্সে চলে আসে। লোয়ার লিম্স এখন কোন জায়গায় আছে ওকে দেখতে হবে যে এখানে স্লিপ ডিউরিং আমি পাই কিনা। সাপোজ লোয়ার লিম্বে বলছে, সাপোজ ধরো বললো পা কাঁপে, তাহলে আমি লোয়ার লিম্বে দেখি স্লিপ ডিউরিং আছে কিনা। এই লোয়ার লিম্স আরম্ভ হচ্ছে এখানে, স্লিপ ডিউরিং নেই, নেই। তাহলে অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকি মারে বা কাঁপে, ট্রেম্বলিংয়ে পেলাম না, কনভালশনে পেলাম না, স্প্যাজমে পেলাম না। অথচ রোগী বলছে এটা খুব আমার ঘুমের মধ্যে হয়। হাত পা ঝাঁকি মারে, স্প্যাজম, কনভালশন, টুইচিং আমরা কোনোটাতে পেলাম না। টুইচিং আমরা দেখিনি, টুইচিং একবার দেখে নিই। যত রকম ইংরেজি এদিক ওদিকে থাকে সব আমরা দেখে নেব। টুইচিং আছে একটা রূপে, টুইচিং। তাহলে এগুলো কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। টুইচিং আমরা দেখি, কাঁপে, ঝাঁকে মারে। সো টুইচিং, টুইচিং স্লিপ ডিউরিং আছে কিনা দেখি, আছে। টুইচিং এই আরম্ভ হচ্ছে ABCD করে, CDEFGMNOPQRS, স্লিপ। টুইচিং স্লিপ ডিউরিং অ্যালুমিনা, আর্সেনিক, কলসিকাম, হেরেবরাস, ক্যারিকার, লাইকো, সিপিয়া, স্ট্রামোনিয়াম। কিছু ওষুধের নাম আছে, কোনোটাই ফার্স্ট গ্রেড নেই। তাই ও বাংলা বইয়ে সুশীল কর্মকার কোথাও পড়েছে অ্যালুমিনাই ঘুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে কিংবা ঝাঁকি মারে, নট এ ইম্পর্টেন্ট সিমটম, কোনো ম্যাথমেটিক্যাল সেইভাবে গুছিয়ে দেওয়া নেই। এবং এখানেও সেকেন্ড গ্রেড অনেক ওষুধের মধ্যে এক জায়গায় আছে অ্যালুমিনা অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকি মারে। সেটা আমরা রেপার্টরি একবার দেখে নিতে পারি, তার সাথে অন্য সিমটম মিললে শুধু এটা দিতে পারি। তাহলে শুধু এটা ফার্স্ট গ্রেড ইম্পর্টেন্ট জেনারেল সিমটম না, এটা এক নম্বর পার্টিকুলার সিমটম, কারণ অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকি মারে। সো এর খুব একটা দাম আমরা দিতে পারি না। এবার পার্টিকুলার পার্টে যদি পাই, এবারে কথা হলো যে ধরো আমি এখানেও পেলাম না, সাপোজ এখানেও পাইনি, টুইচিংও ছিল না, তাহলে কি করতে? আমি কোথাও পেলাম না, অঙ্গ প্রত্যঙ্গে ঘুমের মধ্যে ঝাঁকি মারে, এখানেও পেলাম না, তাহলে কি করতাম? কে লিখতে পারে অ্যান্সারটা? কোথাও যখন পেলাম না তখন আমি দেখব জেনারেটিস স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস দেখব, কারণ ওখানে যে কোনো কমপ্লেন ঘুমের মধ্যে বাড়ে সবগুলোকে নিয়ে ওই এক জায়গায় করা হয়েছে। স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস দেখতে হবে। নেক্সট প্রশ্ন করছে, স্যার হাতের কবজিতে ব্যথা কোথায় দেখব? তাহলে কবজিতে ব্যথা মেন রুব্রিক কি? ব্যথা, পেন। পেন কোথায় দেখব? কবজি, রিস্ট। তাহলে আমি যাব এক্সট্রিমিটিস, পেন।
এক্সট্রিমিটিস পেনে চলে যাও। কিভাবে দেখতে হয় দেখিয়ে দিচ্ছি। ইংরেজি বই না থাকলে বুঝতে মুশকিল, বাংলা রেপার্টরিতে চট করে বুঝে পাবে না, আমিও শেখাতে পারবো না। ওই শম্পা জামান সকালে লিখছিল যে আমার একটা ইংরেজি বই আছে বাংলা। শম্পা জামান, তুমি একটা ইংরেজি রেপার্টরি কেন? তাহলে আমি বোঝাবো, তাহলে তুমি তো পেজ নম্বরে দেখতে পাচ্ছ না, কিছুই তো বুঝতে পারছো না। দেখো কিভাবে দেখতে হবে। আমি বের করলাম এক্সট্রিমিটিস পেন, এইখান থেকে আরম্ভ হচ্ছে পেন। এক্সট্রিমিটিস চ্যাপ্টার এক্সট্রিমিটিস, এই পেন আরম্ভ হচ্ছে। পেন ইন জেনারেল চলছে, তার মানে কি হাত পায়ে সব ব্যথা একসাথে আছে। এক্সট্রিমিটিস পেন জেনারেল, তার মানে হাতের পায়ে, হাতের উপরের দিকে মানে সুপিরিয়র এক্সট্রিমিটি, থাই কি বলে আর্ম, ফোর আর্ম, হ্যান্ড সব, এবং পায়ে সব গড়ে ব্যথা, গড়ে ব্যথা। তার টাইম দিচ্ছে নাইট, নাইট বেড ড্রাইভস আউট অফ, রাত্রিবেলা এত ব্যথা যে ঘুম থেকে লাফিয়ে ওঠে ক্যামোমিলা, ফেরামেট, মার্কুরিয়াস। এবার চলছে দেখো অ্যালফাবেটিক্যালি। পেন অল্টারনেটিং সাইডস ল্যাক ক্যানাম, পেন ওপেন এয়ার অ্যামিউলেশন ক্যালিসাল পালসিটিলা, চেঞ্জেস অফ দ্য ওয়েদার, ওয়েদার চেঞ্জ হলে বাড়ে ক্যালকিরা ফস, রডোডেন্ডন, এরকম এবিসিডি করে চলছে। কোল্ড অ্যাপ্লাইড অ্যামিউলেশন লিডাম্প্যাল, পালসিটিলা, সিকেলিকর, গুয়েকাম চলছে। তাহলে আমার কি দেখার দরকার ছিল? রিস্ট বলছো, তাহলে আমি ইন জেনারেল প্রথমে শেষ হবে, হাত পা সব একসাথে শেষ করছে ইন জেনারেল, তারপরে আরম্ভ করবে উনি সুপিরিয়র এক্সট্রিমিটি, তারপরে পার্টস, ডিফারেন্ট পার্টস। এখানে দেখো বোনস, ফ্লেক্সর মাসেলস, এবিসিডি করে সব আছে, জয়েন্টস। এইবারে আরম্ভ করছে আপার লিম্ব। আপার লিম্বের মধ্যে আমাকে দেখতে হবে, রিস্টে যাবো, পরপর উনি উপর থেকে নিচে নেমেছে। মোবাইলটা এত ডিস্টার্ব করে কেন আমি বুঝি না। আপার লিম্ব আরম্ভ হচ্ছে, আপার লিম্ব ইন জেনারেল, আপার লিম্ব টোটাল, কাঁধ থেকে আরম্ভ করে শোল্ডার থেকে আরম্ভ করে হাত পর্যন্ত। এইবারে আপার লিম্বের আবার ভাগ করছে শোল্ডার, শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের পরে আসছে শোল্ডার জয়েন্ট রাইট লেফট শোল্ডার। এবারে তোমার আমার দরকার রিস্ট। ও বলেছে হাতের, একজন লিখেছে হাতের কবজিতে ব্যথা, আমি রিস্ট যাবো, পরপর কেন্ট দিয়েছে দেখো, আমি উপরে দেখবো কোথায় চলছি, আমি কোন স্টেশন চলছে, শোল্ডার, কোন স্টেশন, এখনো শোল্ডার, কোন স্টেশন, শোল্ডার, কোন স্টেশন, শোল্ডার। পাতা উল্টে গেলাম, এখানে আবার এখানে নামটা দিতে ভুলে গেছে, শোল্ডারই চলছিল, এই বই দেয়নি, এখন সব বই সমানে, এটা অন্য এডিশনের বই, অন্য জায়গার বই, শোল্ডার দেয়নি। শোল্ডারের পরে আপার আর্ম, আপার আর্ম চলছে, ও হ্যাঁ দিয়েছে যে আপার আর্ম, শোল্ডারের পরে আপার আর্ম, আপার আর্ম, আপার আর্ম, আপার আর্ম, এলবো, এই যে দেখা যাচ্ছে এলবো নেমেছে, তাহলে আমার রিস্টে আরো নামতে হবে, এলবো, এলবো, এলবোর পরে ফোর আর্ম, যেটা হাত বলি আমরা, ফোর আর্মে নামলাম, ফোর আর্ম, ডান দিকে দেখবো, উপরে খালি দেখবো কোথায় চলছে, কোন স্টেশন, ফোর আর্ম। তাহলে আমি এলবো, রিস্ট, এই জায়গায় নিচে রিস্ট আরম্ভ হয়েছে, রিস্ট। যদি আমি এখানে নিচে না তাকাতাম, ধরো এইখানে উপরে ফোর আর্ম দেখে আমি উল্টে চলে গেলাম, এইখানে রিস্ট পেয়ে যাবো, রিস্ট, রিস্ট খাপ ছাড়া পাবো, মাঝখান থেকে আরম্ভ হয়েছে, ওটা আমার চোখে পড়ে গেল। তাই যদি চোখে না পড়তো, আমি এখানে আসতাম, দেখলাম ও তো রিস্ট অলরেডি স্টার্টেড, তাহলে আমাকে আবার পাতা ব্যাক করতে হবে। তাহলে এই যে রিস্ট, তাহলে পেন, হাতের কবজিতে ব্যথা, পেন ইন রিস্ট, কিভাবে বের করলাম? এক্সট্রিমিটিস পেন, প্রথমে ইন জেনারেল, তারপর সুপিরিয়র এক্সট্রিমিটি দিচ্ছে, তার পরপর ভাগ করতে করতে রিস্টে আসছে। তাহলে রিস্টে পেন, এই দেখো ওষুধের নাম দিয়েছে,
এবারে রিস্টের পেন আরও ভাগ করেছে। কিভাবে? রিস্ট পেন চলছে রাইট লেফট, সকালে বাড়ে টাইম, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং। এবারে এবিসিডি করে নাইট যেই শেষ হয়ে গেল, টাইম শেষ, এবারে অ্যালফাবেটিক্যালি এবিসিডি করে অল্টারনেটিং ইন ওয়ান অফ অর দ্য আদার, একবার বাঁ দিকে রিস্টে একবার ডান দিকে রিস্টে লেখকেনায় নাম। গ্রাস্পিং এনিথিং, রাস্টক, এরকম সব পরপর নামছে। মোশন অন, মোশনে বাড়ে, মোশন অ্যামিলেশন, কাজকর্ম চলাফেরা করলে ব্যথা কমছে, রাস্টক্স, রডোডেন্ড্রন। এবার তোমার সাব রুব্রিক, তোমার যা দেখার দরকার তুমি দেখে নেবে তোমার পেশেন্টের কি আছে। তোমার পেশেন্ট যদি বলে আমি মেশিনে সেলাই করি, সেলাই করতে গেলে বাড়ে। সুইং হোয়াইল, ক্যালিকার প্ল্যাকেসিস। তাহলে রিস্টের পেন কীভাবে পাবে দেখে নিলাম। নেক্সট প্রশ্ন কারা কী করেছে? আপার লিম স্লিপ ডিউরিং, কেউ তো বলেনি, ও ইন জেনারেল বলেছে স্লিপ ডিউরিং। আপার লিম বলে আপার লিম দেখব। জাকিয়া মুন্না চলে গেল। সদর মণ্ডল লিখছে ঠান্ডা লাগার পরে গলার বাম পাশে ব্যথা, ঢোক গেলার সময় বেশি বোঝা যাচ্ছে। রেপার্টরিতে কীভাবে দেখবো দয়া করে একটু দেখাবেন স্যার। সদর মণ্ডল লিখছে ঠান্ডা লাগার পরে গলার বাম পাশে ব্যথা, ঢোক গেলার সময় বেশি বোঝা যাচ্ছে। তো ঢোক গেলার সময় বেশি ব্যথা, এটা কমন সিমটম। ঢোক গিলতে গেলে ব্যথা লাগবেই। তো গলার বাম দিকে ব্যথা, এটা সোজা ব্যাপার। আমি যাবো থ্রোট, গলা কোথায় আছে? গলা থ্রোট, তাহলে থ্রোটে যাবো। থ্রোট পেন লেফট সাইড, থ্রোট ইন্টারনাল এক্সটার্নাল, ইন্টারনাল চলে যাব। থ্রোট পেন, থ্রোট পেন, পেজ নাম্বার 458। দেখো থ্রোট পেন। অনেকে প্রশ্ন চলে যাচ্ছে, আবার ফেরত আসবে কিনা তা জানি না আমি। আবার কি ঘুরে আসবে দেখার আগেই চলে যাচ্ছে। দেখো থ্রোট পেন আমি বের করলাম, থ্রোট ইন্টারনাল চ্যাপ্টার রুব্রিক পেন বের করলাম। লেফট সাইড বলছিল, সাইড জেনারেল, ইন জেনারেল ড্রাগস দেওয়ার পরেই সাইড থাকবে, সাইড রাইট সাইড লেফট। পেয়ে গেল উত্তর। কে বলেছিল থ্রোট পেন কোথায় দেখবো? সদর মণ্ডল নাকি? তাহলে রাইট সাইড লাইকোপোডিয়াম, লেফট সাইড ল্যাকেসিস মেন, আরও কিছু ওষুধের নাম আছে। তাহলে এটা দেখিয়ে দিলাম। নেক্সট যে প্রশ্ন সামনে পাচ্ছি সেটা দেখাচ্ছি, আর যেগুলো চলে গেছে ওগুলো যদি ঘুরে আবার আসে তো আসবে, নাহলে তো আমার কিছু করার নেই। সুবীর বসাক লিখছেন জার্কিং কনভালশন স্লিপ ডিউরিং কেন্ট 1370। আচ্ছা, বিভিন্ন জায়গায় এদিক ওদিক করে ঘুরিয়ে সব দেখতে হবে। আশরাফ আলী লিখছে স্যার পুকুরের পচা জল খাবার পরে কাশি, জলে ডুবে গিয়েছিল 10 বছর আগে, এখন 21 বছর এজ, মহিলা। পুকুরের পচা জল খাবার পরে কাশি তুমি বুঝছো কি করে? তার এটা রোগীরা মনে করতে পারে সেই সময় কাশিটা আরম্ভ হয়েছিল, তারপর কাশি এখন চলছে, পচা জল খেয়ে কাশি হবে না। এগুলো কমন সেন্স, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকলে বা কমন সেন্স থাকলে এগুলো মাথায় আসবে। পচা জল খেয়ে সেই মুহূর্তে কাশি হতে পারে, সেই কাশি এতদিন ধরে চলবে না। এখন তার কোনো প্যাথোলজি আছে, কোনো ব্যাপার আছে, সেগুলো দেখে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। পচা জল খেলে ডায়রিয়া হতে পারে, সেই সময় সব পাতলা পায়খানা হতে পারে। পচা জলের সাথে সম্পর্ক হচ্ছে স্টোমাকে, পাথর, লাংসের না। তাহলে সেই কাশি 10 বছর থেকে 21 বছর এখন বয়স, 11 বছর ধরে সেই কাশি হচ্ছে না, এর সিমটোমেটিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। সালমা আক্তার লিখছে স্যার হেমোগ্লোবিন 7 বা 8 থাকে, বয়স 40, কাজ করলে বা মাজা ঘষা করলে 2 হাতে ব্যথা হয়, রগে চাপলে আরাম লাগে, কী হবে মেডিসিন? এভাবে কি মেডিসিন বলা সম্ভব? এত পড়াশোনা করিয়ে তোমরা যদি এরকম বোকার মতো লেখো। হেমোগ্লোবিন 7 বা এর কতগুলো কম্পোনেন্ট লিখলে? হেমোগ্লোবিন কমে যাচ্ছে, এনিমিয়া, কাজ করলে 2 হাতে ব্যথা হয়, তাহলে এটা কোনো সিমটম হলো? কাজ করলে হাতে ব্যথা হয়, এটা কমন সিমটম হতেই পারে, হয়তো বেশি কাজ করছে, তার যে শরীর নিতে পারবে যে তার থেকে বেশি কাজ করছে কিনা দেখো।
রাস্টক্স হতে পারে, রুটা হতে পারে, এটা অ্যাকিউট কমতে পারে। যদি ক্রনিক বাচ্চা দাঁড়িয়ে যায় তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্টিসাইকোটিক, থুজা, মেডোরিনাম এসব আসতে পারে। আর হিমোগ্লোবিন 7-8 আলাদা আর রগে ব্যথা আলাদা। হিমোগ্লোবিন 7-8 হচ্ছে তার অনেক কারণ থাকতে পারে। তার প্রায় যদি এরকম রক্ত কমে যায় তার থ্যালাসেমিয়া হতে পারে, তার এনিমিয়া হতে পারে, তার ব্লাড লিকুইড, তার লিউকেমিয়া হতে পারে, তার সিকেল সেল এনিমিয়া হতে পারে, তার মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে, তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। তাহলে তার ইনভেস্টিগেট করতে, কমপ্লিট হেমোগ্রাম করতে হবে। তাহলে ওইটা একটা আলাদা বড় রোগ, ওটা একটা সিস্টেমিক ডিজিজ। তার ব্লাড লস হতে পারে, তার অর্শ আছে কনস্ট্যান্ট, তার প্রত্যেকবার মেনোরেজি আছে, মাসিক খুব প্রচুর পরিমাণে হয়, 10 দিন ধরে প্রচুর পরিমাণে, তার জন্য হতে পারে। তাহলে ওটা ইনভেস্টিগেট করতে হবে, করে তার কারণ দেখতে হবে, করে তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। আর হাতে ব্যথা টেম্পোরারি, রাস্টক্স, রুটা, রিডাম এসব ওষুধ দেওয়া যেতে পারে। পার্মানেন্ট হলে তার পার্মানেন্ট চিকিৎসা হবে। রাখি ভাসান লিখছে, ঠান্ডা জ্বর ভালো হয়েছে কিন্তু নাকে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, তাহলে কি ঔষধ হবে তার? ঠান্ডা জ্বর হয়েছিল, হয়ে তার অ্যাকিউট অলফ্যাক্টরি নার্ভ টেম্পোরারি ড্যামেজ হয়েছে, এমনি ঠিক হয়ে যেতে পারে, কদিন দেরি করলে ঠিক হয়ে যাবে। তা নাহলে যদি ওষুধ দিতে হয় সিমটোমেটিক দিতে হবে। অ্যাকিউট ডিজিজ হওয়ার পর থেকে যখন যাচ্ছে না, তার লক্ষণ দেখে সালফার 30 2 ডোজ দেওয়া যেতে পারে। শীত বেশি থাকে, তার অন্যান্য সিমটম কিছু আছে, সোরেনাম 2 ডোজ দেওয়া যেতে পারে। কিংবা কস্টিকাম নার্ভের উপরে কাজ করে, তার কস্টিকামের কিছু থাকলে কস্টিকাম দেওয়া যেতে পারে। কারণ অ্যাকিউট ডিজিজের পরে কোনো প্রবলেম হলে কস্টিকাম, কার্বোভেজ, সালফার, সোরিনাম এই 4টে ওষুধ বেশি আসে। তো সেই সিমটম মিলে দিতে হবে। এবং এমনি নর্মাল অনেক সময় একটু শরীরের ভাইটাল ফোর্স আবার ঠিক করে দেয়। সুশীল কর্মকে লিখতে অনেক উপকৃত হলাম। ঔষধ পরিচয়ের মেটিমেটিকায় পড়েছিলাম, আমার বাবার সমস্যা স্যার প্রণাম নেবেন। অনেক ওষুধ আছে, তোমার ঘুমের মধ্যে হাত পা কাঁপে, কোনো নির্দিষ্ট কোনো বড় ধরনের ওষুধ নেই, অন্য সিমটমের উপরে মিলিয়ে ওষুধ দিতে হবে। তাহলে আমি প্রশ্নগুলো দেখছি কে কী লিখেছে। টিউমার বানান কি লিখেছো? সিরাজ শেখ। টিউমার অন ফোরহেড, স্যার প্লিজ ডিসকাস মেডিসিন। এইভাবে তো ডিসকাস হয় না, কনস্টিটিউশনাল ওষুধ দিতে হবে। ফোরহেডের টিউমার মনে হয় হাড়ের টিউমার হতে পারে, অস্টিওমা, চট করে সারতে চায় না, ভেরি ডিফিকাল্ট। হাড়ের টিউমার চট করে সারতে চায় না, রোগীকে বলতে হবে যে অনেক দিন ধরে চিকিৎসা করতে হবে, কবে যাবে বলতে পারবো না। না গেলে কোনো ক্ষতি নেই, এইসব টিউমার কোনো ক্ষতি করে না, শুধু ট্রিটমেন্ট করে যেতে হবে। ডাক্তার মোল্লা রেজাউল কবির, রোগীরা বলে হাত পা চাবাই কিন্তু ব্যথা জ্বালা নেই, এর রুব্রিক কি হবে? হাত পা চাবে মানে পেন, একিং, এক্সট্রিমিটিস খুলবে, পেন, একিং যদি না থাকে তাহলে প্রথমে ড্রাগসিন জেনারেল, সেইগুলো একিং পেন। আর এটা তো তুমি গড়ে ওষুধ পাচ্ছ, তোমার পার্টিকুলার সিমটম নিতে হবে, কোয়ালিফাইড বাই কজেশন, মডালিটিস, ঠান্ডায় কমে কি গরমে বাড়ে কি রাত্রে বাড়ে দিনে বাড়ে, মডালিটিস বা কনকমিটেন্ট দিয়ে তোমাকে ভাবতে হবে, কারণ এটা গড়ে একটা চিবাই। মিন্টু দত্ত, আই নিড এ রেপার্টরি, বিজ এন্ড পাবলিশার, মহারাজ মনিরের কাছে পাওয়া যায়, নিয়ে নাও। জয় সূত্রধর, পুরুষের ইম্পোর্টেন্সি কি হোমিওপ্যাথিতে একেবারে সারানো সম্ভব? সবকে সম্ভব না। সুগারের জন্য থাকলে যদি তার অনেক দিনের ধরে ডায়াবেটিস থাকে চট করে সারানো যাবে না। তার যদি বয়স হয়ে যায়, অনেকে এজেড নর্মাল 60, 65, 70, এখন তার যদি মনের খুব ইচ্ছা থাকে 70 বছর বয়সে আমাকে ইম্পোর্টেন্সি ঠিক করে দাও, শরীরের সিস্টেমে তার যে এই যে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হচ্ছে না, তার কী করে ঠিক করাবে? রোগী বললো তুমি নাচতে নাচতে ওষুধ দিচ্ছ, তোমার ফিজিওলজি সম্বন্ধে আইডিয়া নেই। নর্মাল ফিজিওলজি যে এই সময় কোনো হরমোন সিক্রেশন হয় না, তার হবে না। বহুদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজ বড়, এসব ডিজিজে ভুগছে, তার ঠিক করে যাবে না। সাইকিক ইম্পর্টেন্স অনেক সময় থাকে, যে কোনো রোগ নেই, তাকে ওষুধ দিয়ে অ্যাসিউরেন্স দিয়ে বোঝাতে হবে। তো সব সারানো সম্ভব না, অনেক সম্ভব, কেস টু কেস ডিপেন্ড করে। রিস্ট টিউমার, মুস্তাকিন বিল্লা। এক্সট্রিমিটিস,
এক্সট্রিমিটিস, সোয়েলিং, রিস্ট দেখতে হবে। তার উপরে ওষুধ দিলে পুরো সারবে না, তোমাকে সিমটম নিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। গ্যাংগ্লিয়ন বলে, রিস্টের টিউমারকে আবার অনেক সময় গ্যাংগ্লিয়ন বলে। কেন্টের রেপার্টরিতে এক্সট্রিমিটিস গ্যাংগ্লিয়ন আছে, দেখিয়ে দিচ্ছি আমি। এক্সট্রিমিটিস গ্যাংগ্লিয়ন, যারা বলে যে রেপার্টরি অ্যানাটমি ফিজিওলজি দরকার নেই, এই গ্যাংগ্লিয়ন না জানলে সে কি করে খুঁজবে? কিন্তু গ্যাংগ্লিয়ন দিয়েছে, এক্সট্রিমিটিস গ্যাংগ্লিয়ন। পেজ নাম্বার 1009, মুস্তাকিন বিল্লাহ সাহেব, পেজ নাম্বার 1009। দেখুন রেপার্টরি দেখাচ্ছি আমি, ছিল তো এইদিকে। এক্সট্রিমিটিস ABCD করে আসছে, EFG, গ্যাংগ্লিয়ন। গ্যাংগ্লিয়ন রিস্টন, ক্যালকিরিয়াকার, কার্বোবেস, সাইলিসিয়া, সালফার। হ্যান্ড ব্যাক, হাতের পিছনে, ফসফরিক অ্যাসিড, সাইলিসিয়া ইটসেট্রা। এইসব ওষুধে সারবেই এমন কোনো গ্যারান্টি নেই, রোগীর সিমটম মিলিয়ে ওষুধ দিতে হতে পারে। অস্টিওম অফ মেডিসিন, কোনো ফিক্সড মেডিসিন, ওই যে বললাম এর আগেই তো প্রশ্নটা ছিল, কোনো ওষুধে যেতে চায় না। ঠাকুরের স্বপ্ন তাকে কোথায় দেখে? ড্রিমস, রিলিজিয়াস, স্লিপের মধ্যে পাবে, রিলিজিয়াস ড্রিমস। সুকৃতি সানা, স্যার পায়ের গোড়ালিতে খুব ব্যথা, হাঁটতে পারে না ভালো করে, কি ওষুধ? এইভাবে ওষুধ দেওয়া যায় না, এইভাবে তো শেখাচ্ছি না আমি। পায়ের গোড়ালিতে যদি ব্যথা হয় খুব, ঠান্ডা জলে রিলিভ হয়, লিডাম হবে। গরম জলে রিলিভ হয়, আর্সেনিক হবে। আঘাত লেগেছিল মস্কা, তুমি জিজ্ঞেস করলে না, রুটা হবে। হাড়ে চোট লেগেছিল কিনা, কেস টু কেস ভ্যারি করবে। তোমাকে জানতে হবে কি কারণে হচ্ছে, তার মডেলিটিস দেখতে হবে, কজেশন দেখতে হবে। হ্যাঁ, পড়ে গেছিলাম, রেল লাইনে পাশ দিয়ে হাঁটছিলাম, আমি ওই খোয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে হচ্ছে, তাহলে তোমার রুটা চালিয়ে যেতে হবে, বা ক্যালকেরিয়া ফর 6 দেখা গেলো ক্রনিক বাত, অনেক জয়েন্টে এরকম হচ্ছে, তার আলাদা সিমটম নিয়ে হচ্ছে, ন্যাট্রামিউর হচ্ছে, তাই দিতে হতে পারে। রিজাউল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আবার কীরকম টাইটেল? গলব্লাডার স্টোন স্যার কীভাবে দেখবো? গলব্লাডার স্টোন হোমিওপ্যাথি ওষুধে সারে না। যেখানে অপারেশন করতে পারছে না, বয়স হয়ে গেছে, হার্টের ইসিজি ভালো না, সুগার বেশি, অপারেশন করতে চায় না, সেসব কেস করে দিতে পারে। অল্প বয়সে অপারেশন করতে হবে। বাবু সুব্রত লিখছে, শিশু রাতের বেলা কান্না করে, দিনের বেলা কান্না করে না। শিশু ঘুমানোর সময় মুখ খোলা রেখে ঘুমায়, কি রুব্রিক হবে? দুটো আলাদা রুব্রিক। শিশু রাতের বেলা কান্না করে, দিনের বেলা কান্না করে না, আর ঘুমানোর সময় মুখ খোলা রেখে ঘুমায়, দুটো আলাদা রুব্রিক দেখতে হবে দুই জায়গায়। মুখ খোলা রেখে ঘুমায়, ফেস মুখ খোলা রেখে ঘুমায়, মাউথ ওপেন। স্লিপ ডিউরিং, দেখে নাও পেজ নাম্বার 409 লিখে রাখো। মুখ খোলা থাকে, মাউথ ওপেন, স্লিপ ডিউরিং। ওপিয়াম ইজ দ্য মেন ড্রাগ, আদার ড্রাগস আর লাইকোপোডিয়াম, নাক্সবাম, রাস্টক্স। আর বাচ্চা দিনের বেলা ঘুমায়, রাত্রেবেলা কান্নাকাটি করে। চাইল্ড উইপিং, মাইন্ড উইপিং। প্রথমে টাইমে দেখতে হবে, 92 পাতা, মাইন্ড উইপিং।
মাইন্ড উইপিং, নাইট, নাইট দেখতে হবে। ডে টাইম লাইকোপোডিয়াম। এর একটা তালি দাও। চিলড্রেনের উপর একটা রুব্রিক আছে, বোগার বনি হোসেনের রেপার্টরি, সেখানেও আছে। রাকিবউদ্দিন শেখ স্যার, 3 মাসের বাচ্চা জন্মের পর থেকে মায়ের দুধ খায় না, ওষুধ কি হবে? চেস্ট বের করবে, চেস্ট মিল্ক, মাদার্স রিফিউজড। চেস্ট মিল্ক, চাইল্ড রিফিউজেস মাদার্স। দেখে নাও 837, রাকিবুল শেখ না কার্ডটা দেখলাম, দেখে নাও। চ্যাপ্টার চেস্ট, রুব্রিক মিল্ক, সাব রুব্রিক চাইল্ড রিফিউজেস মাদার্স মিল্ক, বাচ্চা মায়ের দুধ খেতে চায় না। ক্যালকেরাফস, মার্কুরিয়াস, সাইলিসিয়া, বোরাক্স। মার্কুরিয়াস, সাইলিসিয়া, বাচ্চা মায়ের দুধ খেতে চায় না। সিনা ইজ অলসো ইম্পর্টেন্ট। পেয়ে গেলে? পেজ নাম্বার 837 লিখে রাখো। প্রেগনেন্সি পিরিয়ডে পালস দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। 3-4 মাসের পর থেকে দেওয়া যাবে, দরকার হলে 30-200 দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর্লি মান্থসে দেওয়ার নিয়ম না, 3 মাসের মধ্যে কোনো এসব ওষুধ দেওয়ার না। পঙ্কজবাবু লিখছেন, স্যার সেন্টেসিমাল থেকে সেম মেডিসিন মিলিসিমালে চেঞ্জ করা যেতে পারে কিনা? অবশ্যই যেতে পারে। সেন্টেসিমাল দেওয়ার পরে আমি তো হাই একটু বেশি করে দেবো, 50 মিলিসিমাল 0/10, 12, 15 দিতে পারি, কোনো প্রবলেম কিছু নেই। শিশু রাতের বেলা কান্না করে, দিনের বেলা কান্না করে না। রাতের বেলা কান্না করে সিপিলাইনাম, জেলাপা। দিনের বেলা কান্না করে লাইকোপোডিয়াম। সে সিজোফ্রেনিয়া রোগের হোমিও ট্রিটমেন্ট আছে কি? আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। এগুলো সাধারণত হসপিটাল বা নার্সিংহোমে খুব অ্যাকিউট ফেজ থাকে, বাড়াবাড়ি স্টেজে অনেক সময় হসপিটাল বা নার্সিংহোমে দিতে হয়। সিজোফ্রেনিয়া মানে ভাঙচুর করছে, মারছে, ধরছে, কাটছে, ছিঁড়ছে। হ্যানিম্যানের অর্গানে বলা আছে অ্যাকিউট স্টেজে অনেক সময় 1 ডোজ বেলোডোনা, স্ট্রামোনিয়াম এসব দিতে হয়। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। ও যত হ্যানিম্যানে বলা থাক, আমরা পরীক্ষা করে দেখেছি, ও খুব একটা কন্ট্রোলে আসে না। আর এখন যুগের সাথে নানা রকম আর্টিফিশিয়াল লাইফের সাথে হ্যানিম্যানের সমসাময়িক যেসব কিওর বা যেসব কথা বলা আছে না, অনেক সময় অনেক কিছু মেলে না। কমপ্লিকেটেড হয়ে গেছে মানুষের লাইফ। এখন একটা সিঙ্গেল মেডিসিন অনেক সময় রোগ সারানো সম্ভব হয় না। ফসফরাস ও অ্যাসিড ফসের মধ্যে পার্থক্য করব কিভাবে? এই তো একেবারে বোকা প্রশ্ন। ফসফরাসের সিমটম ফসফরাস, অ্যাসিড ফসের সিমটম অ্যাসিড ফস। ফসফরাসে রাত্রেবেলা ভয় পায়, অন্ধকারে ভয় পায়, বিদ্যুৎ চমকালে ভয় পায়, এইসব অ্যাসিড ফসে নেই। ফসফরাসে লম্বা চওড়া চেহারা, অ্যাসিড ফসে শুধু লম্বা চওড়া চেহারা আছে। কিন্তু অন্য সিমটম, ফসফরাসের ডিপ্রেসিভ ড্রাগ, কিছু ভালো লাগে না। ফসফরাস একটা মাস্টারবেশনের টেন্ডেন্সি থাকে বা হিস্ট্রি অফ মাস্টারবেশন, ফসফরাসে তো থাকে না, অ্যাসিড ফসে থাকে। ফসফরাসের একটা ডিপ পলিক্রেস, অনেক রকম সিমটম আছে। অ্যাসিড ফসের অত সিমটম নেই, ওই খালি ইনডিফারেন্ট, কিছু ভালো লাগে না, চুপচাপ থাকে, মাস্টারবেশনের টেন্ডেন্সি ছিল, শরীর দুর্বল এবং নানা রকম ভেবে মানসিকভাবে অসুস্থ হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ফসফরাসের তা নেই।
কানে তালা লাগা কোথায় দেখবো স্যার? ইয়ার, হিয়ারিং ইম্পেয়ার্ড। ইয়ার, কান, হিয়ারিং, কানের হিয়ারিং ইম্পেয়ার্ড। হ্যাঁ, মহারাজ মনির কাছে সব রকম বই পাওয়া যায়। যারা ইংরেজি রেপার্টরি কিনতে চান যোগাযোগ করবেন। মাসুদ চৌধুরী, ডক্টর মাসুদ চৌধুরী লিখছেন 6 চলে গেল। রিয়াজ শেখ লিখছে স্যার অনেকদিন আগে, এত ঘন ঘন চলে যাচ্ছে কেন? আবার টানলে তো আসছে না, এখন পরে হয়তো আসতে পারে। স্যার হোমিওপ্যাথি থেকে হেপাটাইটিস বি ভাইরাস আরোগ্য লাভ করে বা নেগেটিভ হয়, সুদূর প্রসারে চিকিৎসা করতে হবে অনেক দিন ধরে, সঠিক গ্যারান্টি দেওয়া যাবে না। রোগীকে বলতে হবে চিকিৎসা করে যান, দেখছি। সে গালের ভিতরে পার্সকে ইংরেজিতে কি বলবেন? মাউথ ক্যাভিটি, মাউথ। এই তো পড়িয়েছি কয়েকদিন আগে, দেখিয়েছি তো সব। এটা ক্লাস করে না নাকি? ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে, প্রাইমারি মেডিসিন কি হবে স্যার? মাউথ স্যালাইভেশন, অনেক ওষুধ আছে। স্যার মেরুদণ্ডে হাড় বৃদ্ধি হয়েছে, হোমিওপ্যাথিতে সারবে কি? অনেক সময় লাগবে। সিজোফ্রেনিয়া রোগের ট্রিটমেন্ট কি? কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অ্যান্টিসিপিলেটিক। এরা ভাঙচুর করে, ডিস্ট্রাকটিভনেস, টিউবারকুলিনাম, কার্সিনোসিন, লাইসিন, এই ধরনের ওষুধপত্র লাগবে। সেমিন আক্তার, পা দড়ি দিয়ে বাঁধে, আরাম লাগে, কি হবে ওষুধ স্যার? পেইন, এটি প্রেশার, অ্যামিলেশন। যে জায়গায় পায় এক্সট্রিমিটিস, পেইন, প্রেশার, অ্যামিলেশন। আমি তাহলে সব দেখাচ্ছি না। পেটে 9টি ভাগ ছবি এঁকে দেখিয়ে দিলে ভালো হতো আমার, অনেকবার দেখিয়েছি, আবার দেখিয়ে দেবো। অ্যানাটমি ক্লাসে দেখাচ্ছি। বয়স 75, মহিলা, পার্কিনসন, চলাফেরায় ভীষণ ধীরগতি। দাঁতের নিচের মাটিতে ক্ষয়, ওই দাঁতগুলো নড়ে এবং জ্বরের পর থেকে সমস্যা। জ্বরের পর থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জ্বরের পর থেকে হয়নি, এটা আস্তে আস্তে দাঁতের গোড়া অনেক দিন থেকে হচ্ছিল, জ্বরের পরে ইনফেকশন থেকে আরও বেড়ে গেছে, নড়ে। দাঁতের নড়া অনেক সময় ওষুধে কন্ট্রোল হয়। মার্কসল ইজ এ ভেরি গুড ড্রাগ। তবে গোড়া যদি একেবারে ওডোনটয়েড লিগামেন্ট নষ্ট হয়ে যায় তাহলে সেই আর ঠিক করা যায় না। রুট যদি একেবারে নষ্ট হয় আর কিছু করা যায় না। রুট ঠিক আছে, এমনি নড়ছে, অনেক সময় ঠিক হয়। বাচ্চা দাঁত মাজতে চায় না, রুব্রিক কী হবে? এর কোনো রুব্রিক হয় না, এর কোনো ওষুধ হয় না, বাচ্চাকে বোঝাতে হবে। সে শরীরে বিভিন্ন জায়গায় স্কিন টেক হয়, সেগুলো ভালো হয় কী করে? স্কিন টেক মানে স্কিন ট্যাগ বলতে চাইছো? ট্যাগ একটা শব্দ আছে, আঁচিলের মতন যেটা হয়, সেটা কনজেনিটাল, জন্মগত হয়, সেগুলো ওষুধে ঠিক হয় না। টেনশন করলে শ্বাসকষ্ট হয়। অসুস্থতা হোক, বাড়িতে কেউ নেই বা কেউ বললো তোমার বড় কোনো রোগ হয়েছে, তাতে শ্বাসকষ্ট শুরু হয়। ব্যাড নিউজ এলিমেন্টস ফ্রম মাইন্ড, ব্যাড নিউজ এলিমেন্টস ফ্রম, আজকের একটা দেখিয়েছিলাম, কেস দেখিয়েছি। 2029 সালের 24 মার্চ বড় ভাই মারা যাওয়ার পর থেকে প্রথমে কাশি, পরে হাঁপানি হয়। যদি সত্যিই তা হয়ে থাকে তাহলে দেখতে হবে ডিসঅ্যাপয়েন্টেড আফটার বা মর্টিফিকেশন আফটার। মর্টিফিকেশন, মনে কষ্ট পর থেকে, কেউ মারা গেছে তারপর থেকে যদি কোনো কমপ্লেন হয় তাহলে মাইন্ডে মর্টিফিকেশন আফটার। টেনশন হলে মাথার পিছন দিকে এবং ঘাড়ে ব্যথা হয়, কী ওষুধ হবে স্যার? টেনশন হেডেক কমন সিমটম, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, অন্য সিমটমসের উপরে ওষুধ দিতে হবে। ডক্টর মাসুদ চৌধুরী, বাচ্চাদের ডোজ এবং প্রোটিন সম্পর্কে কাইন্ডলি একটু বলবেন। 0/1 একটা বড়ি 4 আউন্স জলে দিতে হবে, ওই 1 চামচ করে খাওয়ালে হবে, একই ডোজ। আর এদিকে হলে 1 কাপ জলে 1 কাপ পানিতে 1 ফোঁটা দিয়ে সেখান থেকে 1 চামচ খাওয়ালেই হবে। বড়িতে দিতে হলে গ্লোবেলসে 30-200 3-4-5টা বড়ি দিলেই হবে, ওতে নিয়ে খুব একটা অসুবিধা কিছু হয় না। টিউমারের ব্যথা বেশি হলে কী ওষুধ হবে? সিমটম মিলিয়ে দিতে হবে। গরমে কমলে একরকম ওষুধ, মডালিটির উপরে জোর দিতে হবে। ঠান্ডায় কমলে এক ওষুধ। খুব বড় টিউমার হয়েছে, তার প্রেশার এফেক্ট হচ্ছে, তার কোনো ওষুধ নাই, তার ইমিডিয়েট অপারেশন করতে হবে। কি কেস টু কেস ভ্যারি করে। আমি বললাম যে গরমে হলে ওই এক ওষুধ দিতে হবে। তুমি একটা বিশাল টিউমার হাতে রেখে দিলে, তার আর্টারির উপর চাপ পড়ছে, তার অক্লুশন হচ্ছে, তার যে কোনো সময় একটা প্রবলেম হয়ে যেতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সে বাচ্চার টনসিলের সমস্যা ভালো হয় না, কী কী মেডিসিন আসতে পারে? অনেক সমস্যা, অনেক ওষুধ আছে। থ্রোট, ইন্টারনাল ইনফ্লামেশন, টনসিলস। আর এমনি দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, তাকে খাবার তুমি ওষুধ দিচ্ছ, রোজ আইসক্রিম খাচ্ছে, বরফ খাচ্ছে, ফ্রিজের খাবার খাচ্ছে, ঠান্ডা পানিতে চান করছে, সেগুলো বাদ দিতে হবে। তোমাকে অন্য অক্সিলারি ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, তুমি সেগুলো জানো না, তুমি খালি ওষুধ দিয়ে যাচ্ছ। তুমি যতই ওষুধ দাও, আর বাচ্চা রোজ স্কুলে গিয়ে আইসক্রিম খাচ্ছে, তাকে সারতে পারবে না।
টনসিলাইটিস সারতে সময় লাগে, এগুলো বলতে হবে, এবং হোমিওপ্যাথিতে সারবে, কিন্তু ওরাল হাইজিন মেনটেন করতে হবে। স্যার, জন্মগত দাগের কোনো রুব্রিক্স হবে? জন্মগত দাগ ওষুধে সারে না। হ্যাঁ, সরিনাম জালাপা, সেই উনি আগের শহীদুল বাবু লিখেছেন, আগের রাত্রেবেলা কান্নাকাটি করে, সরিনাম জালাপা অ্যান্ড সিপিরাইনাম 3টে, আর দিনের বেলা লাইকো। পঙ্কজ বোস, স্যার অস্টিওআর্থ্রাইটিস অফ নি কিছু পেন কমানোর জন্য শর্ট অ্যাক্টিং প্যালিয়েটিভ মেডিসিন দেওয়া যায় কিনা, দিলে কী ধরনের মেডিসিন যদি একটু আলোচনা করেন। অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি প্যালিয়েটিভ মেডিসিন দিতে হবে, ঠান্ডায় কমলে গুয়েকাম, লিডাম, গরমে কমলে রডোডেনড্রন, রাস্টক্স, এইসব দিতে হবে। এগুলো না দিতে পারলে ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারেন 30 কয়েক ডোজ। কলোফাইলাম দেওয়া যেতে পারে যখন ব্যথা একবার এদিক ওদিক করছে এরকম, কিন্তু কিছু একটু ইমপ্রুভ হয়ে গেলে কনস্টিটিউশনাল ওষুধ মেড্রোইনাম, অন্য ওষুধের দিকে যেতে হবে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে অস্টিওপরোসিস, তার হাড় ক্ষয় হচ্ছে, এগুলো পুরোপুরি সারবে না, বলতে হবে যে এগুলো আমরা রিলিফ দিচ্ছি, এটা বয়সের রোগ, এ পুরোপুরি যাবে না। আপনি এখন 5 বছর 10 বছরের বাচ্চা মেয়ের মতন বা ছেলের মতন লাফি চলতে পারবেন না। ওয়ার্ডস অন রাইট আইস কর্নার, প্লিজ ডিসকাস মেডিসিন। রাইট আই কর্নার বলে কোনো তো ব্যাপার নেই, ওয়ার্ডস হলে ওয়ার্ডের সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। সহজে রক্ত পড়ে, রাগ বেশি, প্রস্রাবে গন্ধ, নাইট্রিক অ্যাসিড হতে পারে। দয়ামায়া বেশি, মিষ্টি খেতে চায় না, শীত বেশি, কস্টিকাম হতে পারে। ডান দিকের চোখের কোণে আছে বলে আমার কোনো ব্যাপার না, আমার সিমটোমের উপরে ওষুধ দিতে হবে। অভিষেক মুখার্জি, সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার উইথ প্যালপিটেশনস অ্যান্ড গিডিনেস, কী রুব্রিক দেখবো স্যার? এর আলাদা কোনো রুব্রিক হবে না, সাডেন এরকম হলো কেন সেই কারণ দেখতে হবে। এক্সাইটমেন্ট হলে তার চিকিৎসা করতে হবে, এক্সাইটমেন্টের মেডিসিন কোনো কারণে, গ্লোনোইন, বেলোডোনা এসব দেওয়া যেতে পারে। সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার, কোনো অ্যাংজাইটি, টেনশন থেকে হলে তার জন্য আর্সেনিক দেওয়া যেতে পারে, অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। মাথার যন্ত্রণা থাকলে তার সাথে গ্লোনোইন দেওয়া যেতে পারে, খুব বেশি মাথার যন্ত্রণা হচ্ছে। এবং রেস্ট ইন ডার্ক রুম ইজ দ্য বেস্ট মেডিসিন। অনেক সময় এসব কেস অন্ধকার ঘরে রোগীকে বিশ্রাম করতে বললে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমালে অনেক সময় অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। এবং তারপরে পার্মানেন্ট কারণ খুঁজতে হবে। তোমার প্রশ্ন যদি হয় সাডেন রাইজ, তাহলে বুঝতে হবে যে অ্যাকিউট কোনো এক্সাইটিং ফ্যাক্টরের জন্য হয়েছে। যদি এরকম প্রায় হয় তাহলে পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে হবে, হার্টের কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। মিজান রহমান, 8 বছরের ছেলে জোরে হাসলে হিক্কা ওঠে, অন্য সময় ওঠে না, কি রুব্রিক হতে পারে? তাহলে দেখতে হবে স্টোমাক, হিক্কা, লাফিং আফটার, যে রুব্রিক রেপার্টরিতে আছে দেখতে হবে, না থাকলে অন্য সিমটমের উপরে ভর দিতে হবে। হিক্কা পাওয়া যায় স্টোমাক, লাফিং আফটার দেখে নেবে যে কোন রেপার্টরি আছে, কেন্টে মনে হয় নেই। এমআরআইতে নাম্বার 5 নাম্বার 4 স্টেনোসিস ধরা পড়েছে। লাম্বার রিজিয়নে ব্যথা, অনেকটা সাইটিক নার্ভের রিজিয়নে ব্যথা, কিভাবে রুব্রিকটা পাবো? স্টেনোসিসের সঙ্গে আরো অন্য শব্দ লেখা আছে, এগুলো ব্যাকে যেতে হবে, ব্যাক পেন বা ব্যাক পেন, লাম্বোস্যাক্রাল রিজিয়ান বা লাম্বার রিজিয়ান, এগুলো দেখতে হবে, তার সাথে অন্য সিমটম মিলিয়ে দেখতে হবে। আমি বের করে দেখাচ্ছি, ব্যাক পেন, লাম্বার রিজিয়ান, বা লাম্বোস্যাক্রাল রিজিয়ান। এই যে ব্যাক চ্যাপ্টার, ব্যাক পেন, লাম্বার রিজিয়ান, এর এবার সাব রুব্রিক আছে, তোমার রোগীদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য দেখতে হবে। তারপরে এই যে আছে লাম্বোস্যাক্রাল রিজিয়ান, এগুলো শুধু ওষুধে পুরোপুরি যাবে না, এর সঙ্গে ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে। এক মহিলার নাক দিয়ে সারা বছর জল পড়ে, এক্ষেত্রে কি কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে? একটু বলুন, রেপার্টরিতে কোথায় পাবো? অ্যালার্জিক রাইনাইটিস,
অ্যালার্জিক রাইনাইটিস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। রেপার্টরি দেখতে হবে নোজ, ডিসচার্জ, ওয়াটার, পেজ নাম্বার 333 অনেকগুলো রুব্রিক দেখা যেতে পারে। পেজ নাম্বার 333, ডিসচার্জ ওয়াটার, ডিসচার্জ অ্যাগ্রিড, ডিসচার্জ এক্সকোরিয়েটিং, সব মিলিয়ে মিশিয়ে নিতে হবে। অ্যালার্জিক রাইনাইটিস এর নাম। অ্যালার্জিক রাইনাইটিস বলে আলাদা রুব্রিক নেই, এই রুব্রিকগুলো নিতে হবে। এই যে সমস্ত রুব্রিক, তার সাথে অন্য সিমটম মেলাতে হবে। এটা কমন সিমটম, এটা রোগের কমন সিমটম, এর দাম কম। কোরাইডা, এইটা নিতে পারো। অ্যালার্জিক রাইনাইটিস কেন্টারব্যাটারিতে মোটামুটি দেখতে হবে পেজ নাম্বার 326 অ্যানুয়াল বা হে ফিভার যেটা লেখা আছে, পেজ নাম্বার 326, কিন্তু এর সঙ্গে অন্য সিমটম মেলাতে হবে। অ্যালার্জিক রাইনাইটিস এটা কেন্টারব্যাটারিতে তোমার নিতে হবে, পেজ নাম্বার 326 মার্ক করে দাগিয়ে দেখাচ্ছে। কোরাইজা অ্যানুয়াল ব্র্যাকেটে হে ফিভার, আগে এটাকে হে ফিভার বলতো। ইলিয়াম সেপা, অ্যারান্ডো, নেট্রামিউর, সরিনাম, সিনাপিস নাইগ্রা, সাবাডিলা ইত্যাদি। তার সাথে যদি শ্বাসকষ্টের মতন হয় অ্যাজমাটিক, তাহলে এই ওষুধ। ওদের দেশে অগস্টে যদি বেশি হয় এলিয়াম সেপা, স্প্রিংয়ে বেশি হয় এলিয়াম সেপা, প্যালিয়েটিভ ওষুধ এলিয়াম সেপা। তাহলে অ্যালার্জিক রাইনাইটিস রুব্রিক এইগুলো নিতে হবে। এবার দেখা গেল, দেখো এইখানে আসছে অ্যালার্জিক রাইনাইটিসে এই ওষুধগুলোর নাম আছে। নেট্রামিউর, নেট্রামিউর পরে এখানে নেট্রাম সালফ আছে নেই। আমার একটা রোগীর হে ফিভার আছে, হে মানে খড়, গম কাটার সময় এই যে এই রোগটা হতো, তাই এর নাম হচ্ছে হে ফিভার। আমাদের দেশে যেমন ধান কাটার সময় হতে পারে, ফুলের পরাগ থেকে হতে পারে। এখানে দেখো নেট্রাম সালফের নাম নেই। আমার রোগী যদি জলের পাশে গেলে কলমি শাক খেলে বাড়ে, শাক পাতা খেলে বাড়ে, সকালে পাতলা পায়খানা হয়, ভর ভর করে পেটের মধ্যে শব্দ হয়ে অনেক পাতলা পায়খানা করে, তার হাঁপানির শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়, তার ড্যাম ঘরে শুলে হাঁপানির শ্বাসকষ্ট বাড়ে, সে ময়দার খাবার সহ্য করতে পারে না, তার ন্যাট্রাম সাল্ফ। কিন্তু এখানে রেপার্টরিতে হি ফিভারে ন্যাট্রাম সাল্ফ নেই। সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইজ দ্য মেন মটো। রেপার্টরি আমি দেখবো, কিন্তু রেপার্টরির উপরে সব ডিপেন্ড করবো এমন কোনো কথা নেই। আবার একটা পেশেন্টের ন্যাট্রামিউরের সিমটম আছে, আমি এখানে দেখলাম যে ন্যাট্রামিউর হি ফিভারও কভার করছে, আমার শোনাই সোহাগা, ভালো হলো। তার মানে এখানে নেই বলে সেই ওষুধের অন্য সিমটম আছে, অন্য সিমটমগুলো কান্নাকাটি করছে, সেই কান্নাকাটি তুমি দেখলে না, তুমি শুধু এইখানেই দেখলে, তাতে কোনো লাভ নেই। অক্ষয় কামিলা, পায়ের গোড়ালি হাড় বেড়ে যাওয়া, এটা কি ধরনের রোগ, চিকিৎসা কি হতে পারে, দয়া করে জানাবেন। একে বলা হয় ক্যালকেনিয়াল ফ্লোর, একে বলা হয় ক্যালকেনিয়াল স্পার, ক্যালকেনিয়াল স্পার বা এক্সঅস্টোসিস, পায়ের হাড় বেড়ে যায়। এগুলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে খুব ভালো। সবসময় তোমাকে বলতে হবে নরম চটি পরে ঘুরতে হবে, বা রাস্তায় বেরোলে নরম জুতো। গোড়ালির উপরে হাড় বাড়ে, কচি কচি হাড়, কচি কচি হাড় বাড়ে, যে হাড়টা কাঁচা, অস্টিও ক্যালসিয়াম, অস্টিওব্লাস্ট সেল নতুন করে গজাচ্ছে, হাড়টা, হাড়ের গাছ থেকে কচি কচি ক্যালসিয়াম সেলস গজায়, সেজন্য নরম জুতো পরতে হবে। রেপার্টরি দেখবে এক্সট্রিমিটিস দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এক্সট্রিমিটি সোয়েলিং 1196 পাতায় পাবে। আর পাবে (1406) জেনারেটিস, সোয়েলিং বোনস।
1405 পাতায় পাবে সোয়েলিং বোনস। 1405 দেখে নাও, দেখে দিচ্ছি, জেনারেটিস সোয়েলিং বোনস, অনেক ওষুধের নাম আছে, দেখে ঠিক করতে হবে তোমাকে। আর এক্সট্রিমিটিসে পাবে, দেখে দেখালাম, সোয়েলিং। রাকেশ ঠিকাদার, স্যার ডক্টর ডে গিফট পাঠিয়েছি, মেসেজটা দেখুন। জয় সূত্রধর, নখ ভেঙে যায়, পচে যায়, কোথায় দেখবো? এক্সট্রিমিটিস, নখ বলে কিছু নেই, ওই রুব্রিক্সের উপরে নখস আছে, প্রচুর রুব্রিক্স আছে নখের। এক্সট্রিমিটিস ব্রিটেল দেখো, ভেঙে যায়, পেজ নাম্বার 954। এই দেখাচ্ছি, এক্সট্রিমিটিস ব্রিটেল, ভেঙে যায়, ফিঙ্গার নেলস, টো নেলস, পেলে? ব্রিটেল নেলস। আবার পাবে আরেকটা রুব্রিক আছে, এগুলো আমি সব এক জায়গায় গুছিয়ে করছি আমার রেপার্টরিতে। ক্রিপেল ফিঙ্গার নেলস একটা, এই একই গ্রুপের, দেখো পেজ নাম্বার 978, ক্রিপেল ফিঙ্গার নেলস, এগুলো দেখতে হবে। সৌরভ মোদক, স্যার প্যারালিসিস লেফট লেগ আফটার সেরিব্রাল স্ট্রোক, কী কী মেডিসিন ভাবতে পারি? সবসময় যে ঠিক করে যাবে এমন কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। ওষুধের থেকে বেশি কাজ করবে ম্যাসেজ, ভালো করে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে হোক বা কড লিভার অয়েল দিয়ে হোক, ভালো ম্যাসেজার থাকবে যে ম্যাসেজ করবে। আর লেফট লেগ সেরিব্রাল স্ট্রোক, প্যারালিসিস জেনারেটিস, জেনারেটিস প্যারালিসিস বের করে তাকে দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 1390। দেখো প্যারালিসিস চ্যাপ্টার জেনারেটিস, রুব্রিক প্যারালিসিস। প্যারালিসিস প্রথমে রুব্রিক আছে এজিটেন্স, প্যারালিসিস এজিটেন্স মানে তোমার ওই কি রোগটা জানো, ওই ভুলে যাচ্ছে, পার্কিনসন্স ডিজিজ। তো এটা তার মানে এটা পার্কিনসন্স ডিজিজ। প্যারালিসিস এবার দেখো সব সাব রুব্রিক, গ্র্যাজুয়ালি অ্যাপিয়ারিং, ইন্টারমিডিয়েট, আস্তে আস্তে, তুমি ধরো প্রথমে ছিল না, স্ট্রোকের পরে আস্তে আস্তে প্যারালিসিস দাঁড়িয়ে যাচ্ছে বেশি, কস্টিকাম। ম্যালেরিয়ার পরে নাট্রামিউর। ওয়ান সাইডেড, তোমার প্রশ্নটা কী ছিল? লেফট সাইডেড। দেখো ওয়ান সাইডেড এই এত ওষুধ আছে, রাইট এই লেফট, তোমার উত্তর এখানে পেয়ে গেলে। লেফট সাইডের ওষুধ ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, নাক্সবাম, রাস্টক্স এসব আছে। লেফট সাইডে ল্যাকেসিস নেই, এই সরি কস্টিকাম নেই, কিন্তু তুমি কস্টিকাম দিতে পারো। কস্টিকামের অন্য সিমটম আছে, লেফট সাইড নেই বলে আমি দেবো না এমন কোনো ব্যাপার না। আমার মেন্টাল সিমটম যদি করেসপন্ড করে তাহলে আমার সাইডের থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট। সাইড ইজ এ পার্টিকুলার সিমটম অ্যান্ড মেন্টাল সিমটমস আর মোর ইম্পর্টেন্ট জেনারেল সিমটমস। পার্থ শাহ, স্যার 3 মাসের বাচ্চা অনবরত হলুদ জলের মতো পায়খানা করছে, ঘুমলে বন্ধ থাকছে, বাজে গন্ধ নেই, কী কী মেডিসিন আসতে পারে বা কোন রুব্রিক দেখবো বলবেন? তোমার এর মধ্যে কী কী রুব্রিক আছে? স্টুল ওয়াটারি, হলুদ রঙের পায়খানা করছে। ইউলিস জলের মতন, ওয়াটারি, গন্ধ নেই, তাহলে অফেন্সিভ নেই। তাহলে স্টুল দেখতে হবে, ওয়াটারি অ্যান্ড ইউলিস। স্টুল বের করো, এই দুটো রুব্রিক দেখতে হবে তোমার। রেকটাম, তারপরে স্টুল। স্টুলের যত ক্যারেক্টার সব ওখানে পাবে, পেজ নাম্বার 643, স্টুল ওয়াটারি। তুমি জলের মতো পাতলা পায়খানা করতে বললে, স্টুল ওয়াটারি। ইউরিস, RSTUVWXYZ, এরপরে পাবে ওয়াটারি, ইউরিস। পরের পৃষ্ঠায় আছে ইয়োলো, ইয়োলো। এই দুটো রুব্রিক তুমি এখানে পেয়ে গেলে। এর মধ্যে তোমায় অন্য সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে।
ডক্টর সঞ্জিত শাহ, শরীরে চাপ দিলে ঢেকুর ওঠে, কি রুব্রিক হবে? এরকম কোনো রুব্রিক আমার চোখে পড়েনি। রিল্যাক্সেশন, প্রেশার ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, এরকম কোনো রুব্রিক, অনেকে বলে নাকি এরকম সিমটম তারা পায়, এরকম কোনো রুব্রিক আমার পড়ে। এমনি ইন জেনারেল রিল্যাক্সেশন নিতে হবে। বাচ্চা ভয় পেলে খাটের নিচে লুকোতে চাই, কোথায় দেখবে? এটা কমন সিমটম। ভয় পেলে তো তুমিও লুকাবে। তোমার কাছে যেটা পিস্তলের ভয়, বাচ্চার কাছে হয়তো মার বকার ভয়। তবু যদি খুব বেশি, সব সময় বেশি থাকে, এবার তার গ্রেডেশন বুঝতে হবে। যে সামান্যতেই খুব ভয় পেয়ে যায়, তাহলে ফিয়ারফুলনেস, হাইড ডিজিয়ার টু, মেন্টাল একটা রুব্রিক আছে, হাইড ডিজিয়ার টু। এখন দেখতে হবে কমন না আনকমন। হাইড ডিজিয়ার টু, লুকাতে চায় বাচ্চা, বের করো, পেজ নাম্বার 51। হাইড ডিজিয়ার টু, লুকাতে চাই। এবার এই সময় যদি ভয় পেয়ে হয়, কেন? এর যদি টেন্ডেন্সি থাকে, একটা হ্যাবিট, কেউ লোকজন আসলো, লুকিয়ে থাকলো, বেড়াইতে কাজ। লাস্ট লাইন আছে দেখো, চাইল্ড থিংস অল ভিজিটার্স লাভ অ্যাট অ্যান্ড হাইডস বিহাইন্ড ফার্নিচার। ভিজিটার বাড়িতে ঢুকলে ফার্নিচারের ভিতরে লুকিয়ে থাকে, বেড়াইতে কাজ। ওই খাটের নিচে মানে ফার্নিচারের একই ব্যাপার, বাড়িতে কাজ ইজ দ্য মেন রেমেডি। যদি টেন্ডেন্সি থাকে আর ভয় পেয়ে যদি হয়, সেটা কমন সিমটম, তাহলে সেটা ফিয়ারফুলি দেখতে হবে। ফিয়ারফুলনেস রুব্রিক নিতে হবে। ভয় পেয়ে যে লুকায়, সেটা আমরা ফিয়ারে পেলাম না। ফিয়ার হাইটস ডিউ টু ফিয়ার নেই, শুধু ফিয়ার নিতে হবে। অমিয় নন্দী পরীক্ষার স্বপ্ন দেখে, উত্তর দিতে পারছে না, স্বপ্ন দোষ হয়ে যায়, কোন রুব্রিক লিখতে হবে? তোমার মধ্যে দুই রকম ব্যাপার আছে, একটা হচ্ছে নাইট পলিউশন, আর পরীক্ষার স্বপ্ন দেখে সাধারণত নাইট পলিউশন হয় না। সে বানিয়ে বানিয়ে লিখছো কিনা বুঝতে পারছি না। স্বপ্ন দোষ মানে যেটা নাইট পলিউশন হয়, সেটা সেক্সুয়াল স্বপ্ন দেখেই হয়, পরীক্ষার স্বপ্ন দেখে সেটা হয় না। তো ড্রিমস অফ এক্সামিনেশন যদি এখানে না থাকে, অন্য রেপার্টরিতে আছে ড্রিমস এক্সামিনেশন। আর নাইট পলিউশন আলাদা লিখতে হবে। নাইট মেল জেনিটেলিয়া, দেখি সেগুলো অনেকবার স্বপ্নের সাথে, সেটা সেক্সুয়াল স্বপ্ন দেখে হয়, স্বপ্ন দেখে হোক আর না দেখেই হোক, তার রুব্রিক আলাদা। জেনিটেলিয়া মেল। জেনিটালিয়া মেল, পেজ নাম্বার 709। সেমিনাল এমিশনস। তোমার যে রুব্রিক, সেটা হচ্ছে এমিশন নাইটলি, সেমিনাল এমিশনস নাইটলি। দেখো সাব রুব্রিকে তোমার এক্সামিনেশন ফিয়ার দিয়ে কোথাও নেই। তাহলে এটা দেখতে হবে। আর ড্রিমস অফ এক্সামিনেশন যদি দেখতে হবে, স্লিপে যদি পেয়ে যাও ভালো, নাহলে অন্য রেপার্টরি দেখতে হবে। স্লিপের মধ্যে আছে ড্রিমস। আবার সিনথেসিস রেপার্টরিতে ড্রিমস চ্যাপ্টার আলাদা আছে। এখানে ড্রিমস অফ এক্সামিনেশন নেই, এই যে বের করলাম।
স্লিপ ড্রিমস EBEX এক্সামিনেশন নেই। তবে এই যে ড্রিমস অফ এক্সামিনেশন, এই আমাদের ডাক্তারিতে হোমিওপ্যাথিতে অনেক সময় ইন্টারপ্রিটেশন করতে হয়। ড্রিমস অফ এক্সামিনেশন যদি আমি না পাই, একটা ছেলে বা মেয়ে যদি বারবার ড্রিমস অফ এক্সামিনেশন দেখে, তাহলে কেন দেখছে সে? ভয়। তাহলে আমাকে নিতে হবে ড্রিমস অফ ফিয়ার। বললাম যে চিকিৎসা বা অনেক নিজস্ব বুদ্ধির ব্যাপার। বারবার পরীক্ষার ভয়ের জন্য দেখছি, এটা ভয়। তাহলে আমি রেপার্টরি এক্সামিনেশন দেখলাম না, আমি নেব ড্রিমস অফ ফিয়ার। ভয়ের কিছু পায়ে আছে নাকি আমি দেখব। কেন্টের রেপার্টরিতে ড্রিমস অফ ফিয়ারও আমি দেখছি না, ফিয়ারফুল ইভেন্টস। এবার ধরো আরো কিরকম ইন্টারপ্রিটেশন করা যায়। ড্রিমস অফ ফিয়ার আমি দেখব, এক্সামিনেশন পেলাম না, ফিয়ারও পাচ্ছি না, তাহলে আমি মেন্টালি শুধু ফিয়ারফুল নেব। তাহলে ড্রিমস হলো মনের একটা প্রতিফলন। তাহলে সব লাইনে পড়াশোনা থাকলে, নিজের বুদ্ধি থাকলে অনেক কিছু করা যাবে। তাহলে আমি এইটা যদি খুব গুরুত্ব দিই, রোগী যদি খুব গুরুত্ব দেয়, তাহলে আমি এক্সামিনেশন অন্য রেপার্টরি দেখবো, ড্রিমস অফ ফিয়ার আছে কিনা এক্সামিনেশন, মডার্ন রেপার্টরি সেগুলি কিছু দিয়েছে কিনা। আর দিলেই যে নিতে হবে তার কোনো কথা নেই, আমি ভেরিফাই করব আমার রোগীর অন্য সিমটমের সাথে কিছু মিলছে কিনা। সারা বছর নাক দিয়ে পানি পড়ে বা সহজে ঠান্ডা লাগে, কি রুব্রিক হবে স্যার? সারা বছর নাক দিয়ে পানি পড়ে বা সহজে ঠান্ডা লাগে, সারা বছর নাক দিয়ে পানি পড়ে রুব্রিক আলাদা, যেটা একটু আগে দেখিয়েছি। আর সহজে ঠান্ডা লাগে ওটা দেখতে হবে জেনারেটিস। জেনারেটিস কোল্ড, জেনারেটিস কোল্ড, কোল্ড, পেজ নাম্বার 1349। এই যে আমি লিখি CCVE ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, টিউবারকুলিনাম এসব ওষুধে আছে, ন্যাক্টামিউর, ক্যালকেরিয়া কার। তো এটা পাবে তুমি জেনারেটিসে কোল্ড, আমি বের করে দেখাচ্ছি। কোল্ড, কোল্ডের অনেক রুব্রিক আছে, ওই রুব্রিকটা হবে কোল্ড টেন্ডেন্সি টু টেক, পেজ নাম্বার 1349। কোল্ড টেন্ডেন্সি টু টেক ব্যারেটেকার, ক্যামোমিলা, ক্যালিকার, ক্যালকেরিয়া কার, টিউবারকুলিনাম, কোল্ড টেন্ডেন্সি টু টেক। ডক্টর নিরঞ্জন আচার্য, আসাম থেকে, একজিমা ইন স্কার্ফ ইন 18 days old child, ইজ দিস ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন? মেডিসিন কাকে দিতে হবে? বাচ্চার যদি ভ্যাকসিনেশনের বাচ্চাকে দিয়ে থাকে, তার যদি ব্যাড এফেক্টস মনে হয় তাহলে বাচ্চাকেই দিতে হবে এই সময়, খুব অল্প সামান্য পরিস্থিত ডিস্টিল অর্ডারের মধ্যে। আর যদি ভ্যাকসিনেশন হিস্ট্রি না থাকে তাহলে মাকে দিলে হবে, সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। সাধারণত এইসব ক্ষেত্রে সালফার 0/1 বা থুজা 0/1 এইসব ওষুধই বেশিরভাগ ক্ষেত্রে আসবে। প্রশ্ন দেখছি না তো। মোহাম্মদ অসিনুজ্জামান, 2 বছরের চাইল্ড গার্ল। ফ্ল্যাটুলেন্স আফটার কোয়েশন, কি কি মেডিসিন হতে পারে? ফ্ল্যাটুলেন্স আফটার কোয়েশন এরকম কোথাও আমি দেখিনি, দেখবে রেপার্টরিতে। আর তুমি আরেকটা আছে ফ্ল্যাটুলস আফটার কোয়েশন, সেটা আলাদা, ভ্যাজানাল গ্যাস, সব ওই দেখতে হবে। স্টোমাক ইরাকটেশনস, কেন্ট রেপার্টরিতে ফ্ল্যাটুলেন্স আলাদা দেয়নি, ইরাকটেশনসের মধ্যে দেখতে হবে।
অরিন্দম ঘোষ দস্তিদার, বুকে পিঠে হারপিস হয়েছিল, ভালো হয়ে গেছে, কিন্তু একজন বুকে পিঠে একই লাইনে ব্যথা আছে, কি মেডিসিন? হারপিসের পরে যদি ব্যথা পারসিস্ট করে, মেজেরিয়াম ইজ ভেরি গুড ড্রাগ, ইউ প্রেসক্রাইব মেজেরিয়াম 200 2 ডোজ। এই হট করে এই ফোনটায় লাফি লাফি চলে যাচ্ছে কেন? মিল্টন বিশ্বাসের কি একটা প্রশ্ন দেখছিলাম, চলে গেল, দেখার আগেই চলে যাচ্ছে। উচ্চ রক্তচাপের কোনো রুব্রিক আছে কি? কেন্টের রেপার্টরিতে নেই, রবিন মার্ফির রেপার্টরিতে আছে হাইপার টেনশন। ডান পাই পেনফুল সেন্সেশন উইথ কাপ মাসেলস পেন, প্লিজ গাইড মি আফটার ভিভিড পজিটিভ অন recovery negative. ডান পাই পেনফুল সেন্সেশন উইথ কাপ মাসেলস, এক্সট্রিমিটিস পেন, রাইট এক্সট্রিমিটিস পেন, লেগ রাইট। সেলেনাল লিখছে স্বাভাবিক তাপমাত্রার পানি বা কোল্ড ড্রিঙ্কস পান করলেও সমস্যা হয় স্যার, গলার স্বর বসে যায়, গলা ভারী বোধ হয়, কুসুম গরম পানিতে ভালো থাকে। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস, কোল্ড ইন জেনারেল, ওই কোল্ড রুব্রিক দেখছিলাম ওখানে দেখতে হবে, কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস, কোল্ড ওয়াটার অ্যাগ্রাভেটস। ওয়াটার কোল্ড অ্যাগ্রাভেটস, জেনারেলিতে দেখবে ওয়াটার কোল্ড অ্যাগ্রাভেটস, সিনথেসিসে আছে, কেন্টেও আছে। জেনারেল অ্যাগ্রাভেশন, এই খাবার দাবার, ওয়াটার তো একটা খাবার, এটা পাবে তুমি জেনারেলিসের মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি আছে নাকি, কেন্টে দেখি। জেনারেলিস ফুড, এই যে পেয়ে গেছি। সেরেনালি তোমার প্রশ্ন এই যে দেখো, জেনারেটিস, জেনারেটিস ফুড, কোল্ড ড্রিঙ্কস অ্যাগ্রাভেটস, এই রুব্রিক দেখবে, এর ভিতর থেকে তোমাকে চয়েস করতে হবে। স্যার বাচ্চাদের পায়ে ব্যথা দাবলে আরাম লাগে, কি ওষুধ? ব্রায়োনিয়া, চাপলে আরাম লাগে, পালসিটিলা, এইসব ওষুধ দেখতে হবে। আরও মেয়ে শিশু লুকিয়ে লুকিয়ে জেনিটেলে ঘষে, কি রুব্রিক হবে? ও ওটা হ্যাবিট হয়ে গেছে, ওখানে একটা প্লেজার হয়, হ্যাবিট বন্ধ করাতে হবে, অন্যভাবে অন্যমনস্ক করে হ্যাবিট বন্ধ করাতে হবে, এটা হ্যাবিচুয়াল সিমটম। অর্গাজম অফ ব্লাড আমরা কী জন্য নিতে পারি? অর্গাজম ব্লাডের ওর ফালতু রুব্রিক, ও কোনো কী বলতে চেয়েছে কোনো মাথা মুন্ডু নেই। প্যারাটাইফয়েড 7 বছর স্যার কি ওষুধ? 7 বছর ধরে প্যারাটাইফয়েড চলে না। প্যারাটাইফয়েড একটা অ্যাকিউট ডিজিজ, টাইফয়েডের পরে হয়, টাইফয়েডের মতন লক্ষণ থাকে, সালমোনেলা টাইফাই, টাইফয়েডের যে ব্যাসিলাস সেটা অনেক সময় থেকে যায়, তার জন্য টাইফয়েডের মতন কিছু সিমটম থাকে, খিদে হচ্ছে না, ঘুম হচ্ছে না, জ্বর ভাব, 7 বছর ধরে চলে না। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। কনস্টিটিউশনাল এবার কী ওষুধ কী আবার কি, এই শক্তিতে বারবার খালি কী ওষুধ কী ওষুধ, আপনি তো হোমিওপ্যাথি ফিলোসফিটাই বুঝতে পারছেন না। একে থরলি চিকিৎসা করতে হবে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। 8 বছরের ছেলে জোরে হাসলেই ব্যাপক হিক্কা শুরু হয়ে যায়, অন্য সময় হয় না। কেন না পেলে অন্য রেপোর্টে দেখতে হবে, আমাকে দেখতে হবে, অন্য সিমটমেরও জোর দিতে হবে। তার হাসে, তার ডায়াফ্রামে ধাক্কাটা বেশি খেয়ে যায়, কোনো একটা প্যাথোলজিক্যাল উইক আছে, অন্য সিমটমের উপর জোর দিতে হবে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। ওইটা নিয়ে পড়ে থাকবো কেন? লাফিং অ্যাগ্রাভেটস মাইন্ডে দেখতে পারো, অনেকভাবে ঘুরিয়ে ফিরে রুব্রিক দেখা যেতে পারে, লাফিং অ্যাগ্রাভেটস আছে কিনা, কেন্টে না থাকলে অন্য রেপোর্টে দেখতে হবে। লাফিং অ্যাগ্রাভেটস দেখে নিচ্ছি। লাফিং অ্যাগ্রাভেটস নেই তোমার, ওটা আমি খেয়াল রাখছি যে হিক্কা লাফিং আফটার অন্য কোথাও পাই কি আমি দেখব। এই মোহাম্মদ ওয়াসিনুজ্জামানের সেই এটা আবার ঘুরে ফিরে এসছে, দাঁত পিছিয়ে দেওয়া, দিনের বেলা শুষ্ক ত্বক, সামান্য বাঁকা,
প্রপোজ পার্সপিরেশন, স্পেশালি মাথায় রাত্রে রাত্রে অটোমেটিক। আপনি সালফার দিন আগে 0/1, স্নান করতে চাই তাতে কোনো অসুবিধা নেই। রফিক ইসলাম, পায়ের পাতা হতে একটু ঠান্ডা শিরশিরানি ভাব হাঁটু পর্যন্ত ওঠে, কাবার দিলে আরাম। ক্যালকেরিয়া কাপ, কার্বোবেস। এছাড়া রেপার্টরি দেখতে পারি আমরা এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস কোল্ড বের করো, এক্সট্রিমিটিস কোল্ড, এক্সট্রিমিটিস কোল্ডনেস, পায়ের থেকে পায়ের পাতা থেকে একটু ঠান্ডা শিরশিরানি ভাব হাঁটু পর্যন্ত। কোল্ড নি, নি টু লেগস। কোল্ড ফিট, পেজ নাম্বার 962 পাবে। ফিট, অ্যাঙ্কেলস, নি, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে, 961 পাতায় আছে। ইজ অ্যালার্জিক অ্যাজমা কিউরেবল? কিউরেবল। হোমিওপ্যাথি, একমাত্র হোমিওপ্যাথিতে কিওর সম্ভব। প্রচুর সারাচ্ছি আমরা। এগুলো ফাংশনাল ডিজর্ডার, যেগুলো ফাংশনাল ডিজর্ডার সেগুলো হোমিওপ্যাথিতে সারানো বেশি সম্ভব। অ্যালোপ্যাথিতে কিছু করার নেই, টেম্পোরারি ওষুধগুলো হেট্রাজেন সেট্রাজেন এইসব দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। রোগী ঘুমের মধ্যে রাতে হাত পা ছড়ে এবং কথা বলে, কথা বলে এক জায়গায় পাবে, হাত পা ছড়ে এক জায়গায় পাবে। কথা বলে মাইন্ডে পাবে, মাইন্ডে টক স্লিপ ডিউরিং, মাইন্ডে পাবে টক স্লিপ ডিউরিং, মাইন্ড টক স্লিপ ডিউরিং। পেজ নাম্বার 86, টকিং স্লিপিং, পেজ নাম্বার 86। ঘুমের মধ্যে রাত্রে কথা বলে, এইটা পেয়ে গেলে। আর হাত পা ছড়ে এক্সট্রিমিটিস, রেস্টলেসনেস, এক্সট্রিমিটিস রেস্টলেসনেস পেয়ে যাবে। মোহাম্মদ আবু নাসের, ব্যাক পেন একিং ডাল পেন লাম্বার রিজিয়ান, ব্যাক পেন একিং ডাল পেন লাম্বার রিজিয়ান, মোশন অ্যামিনেশন। কার উত্তর দিয়েছে মনে হয়। স্বপ্ন দেখে অনেক দিন আগে মারা যাওয়া মা কিন্তু তার সাথে কাজ করছে। ড্রিমস অফ ডেড পারসনস, ড্রিমস অফ ডেড পারসনস। ড্রিমস ডেথ রিলেটিভস, পেজ নাম্বার 1237। ড্রিমস, ড্রিমস ডেথ রিলেটিভস পেয়ে গেলে। এছাড়া এটাও না যেতে পারে ডেট অফ দ্য, মাসিকের পূর্বে হাঁটুতে, হ্যাঁ মাসিকের পূর্বে হাঁটুতে ব্যথা করে, রেপার্টরিতে কোথায় দেখব? ডিউরিং হলে কমন ব্যাপার, পূর্বে যদি হয় এক্সট্রিমিটিস পেন মেন্সেস ডিউরিং বিফোর, ফর্মুলা চলতে হবে তো একদম সোজা তো। এক্সট্রিমিটিস পেন, এক্সট্রিমিটিস পেন কোথায় ব্যথা করে? হাঁটুতে। এক্সট্রিমিটিস পেন নি মেন্সেস বিফোর, এক্সট্রিমিটিস পেন লোয়ার লিম্স নি মেন্সেস ডিউরিং আছে, মেন্সেস বিফোর এখানে পাওয়া যায়নি। এই যে দেখো এক্সট্রিমিটিস পেন, পেন নি জয়েন্ট, নি মেন্সেস ডিউরিং কোপেইবা। আর শুধু না নি না দেখলে, আমি যদি শুধু এমনি ইন জেনারেল দেখি তাহলে অনেক ওষুধ পাবো। হাঁটুতে ব্যথা, তাহলে শুধু নি না দেখে এক্সট্রিমিটিস দেখতে হবে। পেন, পেন লোয়ার এক্সট্রিমিটি মেন্সেস ডিউরিং বিপ। আমি যখন শুধু নিতে পেলাম না,
তাহলে এক্সট্রিমিটিস পেন লোয়ার লিম্বস, তুমি আপনি নিন লোয়ার লিম্বস, তাহলে ইন জেনারেল নিতে হবে লোয়ার লিম্বস, মেন্সেস বিফোর, পেজ নাম্বার 1063 1063, extremities, pain, lower limbs, menses before, colophylum is the main remedy. আরও কিছু এটা নোট করে রাখুন, আপনি আপনার রোগীর সিমটমের সাথে মেলাবেন। তাহলে নি যদি না পায় তাহলে লোয়ার লিমের একটা পার্ট, তাই লোয়ার লিম ইন জেনারেল দেখব। তাতেও যদি না পেতাম তাহলে মেন্সেস ডিউরিং অ্যাগ্রাভেটস জেনারেটিসে দেখতে হবে। স্যার খিদে পড়ে গেলে প্রথমে ঘাড়ে ও পরে বাম দিকে মাথা খুব যন্ত্রণা করে। স্যার কম্বলের ভিতরে পা রাখতে পারে না, এটা কোথায় পাবো দয়া করে জানাবেন সুশীল কর্মকার। পেন এক্সট্রিমিটিস পেন বার্নিং কভারিং অ্যাগ্রাভেটস। এই ফোনটা খালি চলে যাচ্ছে ফটাফট লাফ দিয়ে। বিশ্বেশ্বর ব্যানার্জি, বাইলারি অ্যাক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথি, কি মেডিসিন খাবো জানতে চাই। সিমটমস মেন্টাল সিমটমস ফেয়ারফুলনেস অফ ডিজিজ, ইজি ফ্রাইটেন্ড, মর্নিং ডায়রিয়া, ইজি ব্লিডিং। এই সেটটাতে খুব ডিস্টার্ব করছে, ওর চলে গেল। আপনাকে আরো ভালো করে দেখে সিমটম, একটা সিরিয়াস কেস আপাতত যা লিখেছেন তাতে ক্যালকিরিয়া কার্ভ আসছে, দেখে নেবেন। খিদে পড়ে গেলে প্রথমে ঘাড়ে ও পরে বাম দিকে মাথা খুব যন্ত্রণা। হাঙ্গার আফটার অ্যাগ্রাভেটস তোমার রুব্রিক দেখবে জেনারেটিস হাঙ্গার অ্যাগ্রাভেটস। কামরুজ্জামান ভূঁইয়া, মাথার ডান পাশ থেকে ব্যথা শুরু হয়ে ডান হাত পর্যন্ত ব্যথা হয় এবং ভেনগুলো ফুলে যায়, সেই রুব্রিকটা জানালে ভালো হয়। মাথার ডান পাশ থেকে পেন, হেড পেন extending right superior extremity, head pain extending মাথার ডান পাশ থেকে ব্যথা শুরু হয়ে হেড পেন সাইডস, পরপর এসো, হেড পেন সাইডস, হেড পেন সাইডস আছে 166 পাতায়। হেড পেন সাইডস 166 পাতায়। তার এক্সটেনশন আছে পেজ নম্বর 168 পাতায়। এক্সটেন্ডিং হেড পেন সাইডস, তার এক্সটেন্ডিং 168 পাতায়। কোথায় যাচ্ছে? ব্যথা ডান হাত পর্যন্ত, ব্যাকওয়ার্ড, এক্সটেন্ডিং আপ টু আর্ম, সাইমেক্স ফ্যাগোপাইরাম। ওয়ান সাইড তার নিচে আছে, এগুলো দেখতে হবে। এছাড়া হেড ইন জেনারেল নিতে পারো, হেড ইন জেনারেল, হেড পেন সাইড রাইট, সাইড রাইট, শুধু রাইট নিতে পারি। সাইড রাইট পেজ নাম্বার 166, হেড পেন সাইড রাইট।
এখান থেকে লিখতে হবে। শীতকালে দুই হাতের আঙুলগুলো এত ঠান্ডা থাকে যে কলের পানিও গরম মনে হয় না, ওষুধ কোথায় খুঁজবো? হাতের তাল আঙুলগুলি, কোল্ডনেস এক্সট্রিমিটিস, কোল্ডনেস ফিঙ্গার্স, এক্সট্রিমিটিস কোল্ডনেস ফিঙ্গার্স। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার তাহলে এরকমভাবে প্রশ্নোত্তরের আসর আমরা পরে আবার করব। ম্যাডাম খাবার রেডি করে আছে, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে। অল্প যে ঠান্ডা লেগে যায় তখন অনুমত নাক দিয়ে জল পড়ে, সাথে জামা কাপড় খুললে খোলা জায়গায় চুলকায় এবং লাল হয়ে ফুলে যায়, অ্যালার্জিক রাইনাইটিস। ওকে, তাহলে আগামীকাল দেখা হবে অর্গানন নিয়ে। রেপার্টরিটা এইভাবে রেপার্টরি ম্যাথমেটিক্যাল আলোচনা চলবে আমাদের, সামনের সোমবারে আবার করব। এই টপিক সবারই খুব সুবিধা হচ্ছে, সামনের সোমবারে করব। গুড নাইট এভরিবডি। আগামীকাল রাত 9টায় মায়াজমের উপরে আসবো, আর এই রেপার্টরির টপিক আমরা সোমবার দিন রাত্রেবেলা আবার করব। সবাই জেনে রাখুন, সোমবার নয়, মঙ্গলবার, সামনের মঙ্গলবার রাত 9টায় করব। যার যা প্রশ্নগুলো আবার লিখে রাখুন আলাদা কাগজে, আমাকে ওই দিন আবার দেবেন।